হ্যালো গাইস, দিস ইজ প্রমি। আমরা একটু ওয়েট করছি, সাকিব ভাইয়া জয়েন দিবে। হ্যাঁ, সো জাস্ট একটু ওয়েট করছি। তো তোমরা প্লিজ আমাদের সাথেই থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। তোমাদের ফ্রেন্ডসদেরকে তোমরা একটু বলে ফেলো মিন ওয়াইল টু জয়েন। অ্যান্ড ওয়ান্স এগেন আজকের রুলস গুলো বলে দেই। ইনিশিয়ালি এখানে কিন্তু আমি আছি আর আমাদের দিহান ভাইয়া আছে। তো আমরা দুজন অ্যান্ড অলসো সাকিব ভাইয়া, আমরা তিনজন ইনস্ট্রাক্টরস তোমাদেরকে ভাইবা সম্পর্কে কিছু বলবো। এন্ড তারপর কিন্তু অফকোর্স এটা কিন্তু লাইভও যাচ্ছে, তো তোমরা আবার করেও অন্য কিছু এরকম মনে করো না বা লজ্জা হ্যালো, পেও না আর সামথিং। রমি আপু। ঠিক আছে? তো রমি আপু। কথা বলতো সুজন ভাই। রমি আপু, সুজন, হ্যাঁ। আপনি জি, জি। কখন, মানে যখন বলবেন তখন লাইভে যাবো। এখন লাইভ হচ্ছে না আর কি, আমি কি লাইভে যাব? হ্যাঁ, হ্যাঁ। না 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 না, আমি বলিনি এখনো যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু সাকিব ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা, আসলে বলেন তাহলে, তারপর লাইভে যাব। হ্যাঁ, আর মিনওয়াইল তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে বলো একটু জয়েন করতে। হ্যাঁ, বিকজ আজকের কিন্তু আমরা ডেমো ভাইবা নিচ্ছি। দিস মিনস দ্যাট তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন আস্ক করা হবে। তোমাদের কার কি আহ, মানে কাদের কিরকম পারফরমেন্স সেগুলো একটু আমরা দেখে সেভাবে অ্যাসেস করব। সো অ্যাজ আ রেজাল্ট বুঝতেই পারছো যে একটা তোমার ফ্রি অ্যাবিলিটি পেয়ে যাচ্ছ ফ্রম রুটস অফ গেটিং দিস অপরচুনিটি। সো ফ্রেন্ডসদেরকে তোমরা বলে ফেলতে পারো ইন দ্য মিন টাইম টু জয়েন। দিহান ভাইয়া আছে আমাদের সাথে। দিহান ভাইয়া, আপনি কোথায়? হাই প্রমি আপু, কেমন আছো তুমি? হ্যালো, ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। প্রমি আপুর জানো, সাথে এটা আমার ফার্স্ট লাইভ। প্রমি আপুর হ্যাঁ, আর আমি। দিহান হ্যাঁ, ভাইয়া একটা একদম এই। সাথে কখনো দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফিজিক্যালি এখনো দেখা হয় নাই, বাট শিওরলি আমি স্টুডিওতে আসবো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কবে আসবা সেটা জানিয়ে থেকো, তাহলে আগে থেকে আমি ওইভাবে রেডি থাকবো। ফুলের মালা নিয়ে আচ্ছা তো। আমি আর সুজন ভাই থাকবো দাঁড়িয়ে। আচ্ছা, ঠিক আছে। আর আ বিগ কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ, যারা এই রিটেন এক্সামটা ক্লিয়ার করছো সবাই। তো এটা বেশ একটা বড় স্টেপ কিন্তু তোমাদের। এখন তো জাস্ট ভাইবা নিয়ে আমরা কিছু বক বক করবো, এন্ড দেন ইউ আর সেট টু গো। এন্ড সাকিব ভাইয়ের জন্য একটু ওয়েট নাকি? একটু ওয়েট করি, উনি কখন আসে। হ্যাঁ, সাকিব ভাই চলে আসতেছে, আমাদের এক্সপিরিয়েন্সড ইনস্ট্রাক্টর।
প্রমি আপু, আমরা সবাইকে আর বোর না করে আমরা স্টার্ট করে দিই, চলো আমরা একটু বক বক করি ওদের সাথে। হ্যালো আপু। হ্যাঁ দাঁড়াও, ওয়েট, আমি একটু লিংকটা ইয়াতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে দিয়ে দিচ্ছি, আরো যা যা করার একটু করে দিচ্ছি। দাঁড়াও। ওকে ওকে। সাকিব ভাই আজকে নাকি আসবে না আমাকে বলতে, বলে আরে তোমরা শুরু করো, আমি নাই। আচ্ছা সমস্যা নেই, থাক, আমরাই থাক। কভার দিয়ে ফেলবো। আচ্ছা কোন কোন গ্রুপগুলোতে দিয়ে দিব? একটু দিয়ে দিতে পারবা ভাইয়া? লকডাউন ব্যাচ আরো যা যা আচ্ছা আমি তো লকডাউনটাতে আছি, ওটাতে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আর ও ভলিউম খুবই লো। হ্যাঁ হ্যাঁ, এই যে মাইকের কাছ থেকে দূরে ছিলাম তো। আমার কথা শুনে কি আর হবে বলো, সারাদিন তো আমি কখন সুজন ভাই আপনি তাহলে স্টার্ট করে দেন। 10 মিনিট হয়ে গেছে, সো আই ডোন্ট থিংক উই শুড ওয়েট এনি মোর। স্টার্ট করে দেন, আচ্ছা তারপর ঠিক আছে। কথা বলবো। ইহান তো গেঞ্জি কই? Okay, so hello guys, I think we are live on Ruth Edu page. So this is going to be a very important class for you because তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা বিউটি স্পেশাল ভাইবা ক্লাস করছি। তো বিউটি স্পেশাল ভাইবা ক্লাসটা কেন নেওয়া হচ্ছে, বিকজ আমরা জানি অলরেডি গতকালকে তোমাদের কিছু রিটেনের রেজাল্ট পাবলিশ করা হয়ে গেছে অলরেডি। তোমরা যারা যারা এখনো এই জিনিসটা জানো না, কেন জানো না? আর যদি না জেনে থাকো, ইন দ্যাট কেস আমাদের বিউপির যে অফিসিয়াল পেজটা আছে সেখানে যদি তোমরা এখনই লগ ইন করো, দ্যাট কেস তোমাদের কিন্তু সবার রিটার্নের রেজাল্ট তোমরা অলরেডি পেয়ে যাবে। হ্যাঁ, তো রাইট নাও আমাদের সাথে অনেক মানুষই আছে যারা সবাই হচ্ছে স্টুডেন্টস অফ রুথ এডু, এন্ড এট দ্য সেম টাইম তোমরা যারা লাইভে ভিডিওটা দেখছো ফ্রম ফেসবুক, তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমাদের আজকের এই ক্লাসটার জন্য, বিকজ আজকের ক্লাসে কিন্তু আমরা মক ভাইবা ক্লাস নিতে যাচ্ছি। দিস মিনস হোয়াট? দিস মিনস দ্যাট ভাইবা সম্পর্কে আমরা অবশ্যই ডিটেলসে অনেকগুলো কথা বলবো। তার সাথে সাথে তোমরা আজকে দেখবা যে আমাদের এখানে রুথ এডুর যে স্টুডেন্টসরা আছে তাদের সাথেও আমরা অনেক কথা বলবো, ভাইবা সম্পর্কে কিছু কোয়েশ্চেন্স আস্ক করব, এন্ড দিস ইজ হাউ আমরা কিন্তু আজকের ক্লাসটা খুবই ইন্টারঅ্যাক্টিভ ভাবে নিব। ভাইবা নিয়ে যাতে যা যা ভয় ভয় আছে সেই ভয়গুলো সব কিন্তু কেটে যাবে, ঠিক আছে? তো রাইট নাও রুথ এডু পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিজি রহমান, ওয়ালাইকুম আসসালাম। নির্ঝি, ওয়ালাইকুম আসসালাম। নুরাইন জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ আল হক বলছে আমি নাকি অনেক কিউট। না সাজ্জাদ, তুমি বেশি কিউট। আমি চিনি না তোমাকে, এবার তাও বললাম। তো ইয়েস, আমাদের সাথে কিন্তু শুধু আমি একাই একজন ইনস্ট্রাকশন হিসেবে নেই, আমাদের সাথে কিন্তু আছে মুনতাসির দিহান ভাইয়া, যিনি হচ্ছেন অনেক অ্যাসপায়ারিং ম্যাথমেটিশিয়ান, যার নলেজ বলে শেষ করা যাবে না, বিকজ তার নলেজ এতই বেশি যে তার সাথে আমার এখনো সৌভাগ্য হয়নি সামনাসামনি মিট করার। ইনশাআল্লাহ ওয়ান ডে হবে। এন্ড দিহান ভাইয়া তুমি কোথায় আছো? একটু তোমাকে দেখতে চাই আমরা। হ্যাঁ আপু আমি আছি, আমি আর একটু ব্যাক এন্ডে একটু কাজ আছে, সেটা হলো ফেসবুক লাইভে একটা ক্যাপশন দেওয়া লাগবে। তুমি কন্টিনিউ করতে থাকো, আমি এই কাজটা একটু শেষ করে নিই। আচ্ছা, লাইভের ক্যাপশন নিয়ে তোমার টেনশন করতে হবে না, ওইটা সুজন ভাইকে বলে দিছি। আচ্ছা ঠিক আছে সুজন ভাই, এটা একটু দেখো। ওকে, হ্যাঁ, অলরাইট। তোমাকে এটা আমি ফরওয়ার্ড করে দিতে পারি। আচ্ছা দিহান, তুমি কিছু বলো। অলরাইট, সো আমাকে তো ওরা অনেকেই চিনে, আমি ওদের ডাউট ক্লিয়ারিং ক্লাস নেই, তারপর লকডাউন ব্যাচের রেগুলার ক্লাস নিচ্ছি।
সো বেসিক্যালি আমি তো তোমাদের ম্যাথ ক্লাসটা নেই, আর আমাদের প্রমি আপু দ্য অলরাউন্ডার, সে তো তোমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলোই নিচ্ছে, ইংলিশ এন্ড অ্যানালিটিক্যাল যা যা আছে। ওকে, সো ফার্স্টে যেটা বললাম যে বিগ কনগ্রাচুলেশনস যে তোমরা জুমে ইয়াতে এই বিইউপি এতগুলা পার্টিসিপেন্টকে বা লাইক অ্যাডমিশন সিকারদেরকে তুমি টপকিয়ে তোমরা এখানে চলে আসছো। সো দ্যাটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট অফ কোর্স। আজকে আমরা আর কি ডিসকাশন করবো যে ভাইভা তুমি কিভাবে লাইক ফেস করবা, বা অনেকের একটা নার্ভাস ব্রেকডাউন হয় এই সময়টাতে, কি বলবে না বলবে, বা কি কি ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, আমার ভাইভাতে কি জিজ্ঞেস করেছিল, প্রমি আপুর ভাইভাতে কি জিজ্ঞেস করেছে, এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন গুলো করবো। এটা হলো আমাদের আজকের মেইন টপিক। সো প্রমি আপু, আমি তাহলে আমার ভাইভা নিয়ে বলে ফেলি শুরুতেই। আমারটা যেহেতু বেশি রিসার্চ থেকে, আমি তো ভাইভা দিয়েছি গত বছর মনে হয় না, গত বছর, হ্যাঁ গত বছর না, এর আগের বছর, সরি 2 বছর হয়েছে। আর প্রমি আপুরটা আরো অনেক বছর আগে। সো অফকোর্স আমারটা একটু ফ্রেশ মেমোরি, তো বলে ফেলি। আমি দিয়েছিলাম এফবিএস এর ভাইভা। তো এফবিএস এর ভাইবার মধ্যে লাইক তোমরা যদি ইয়াতে যাও, তোমাদেরকে একটা শিফট করে দিবে যে এত রোল থেকে এত রোল, আজকে তোমাদের ভাইভা, এরকম একটা ডেট দিয়ে দেয়, এটা টেন্টেটিভ ডেট দিয়ে দেবে এবং টাইমটাও দিয়ে দিবে। সো ওইখানে যাওয়ার সময় তোমাদের সব ডকুমেন্টস যত লাইক এসএসসি এইচএসসি বা ও লেভেল এ লেভেল স্ক্রিপ্ট আরো যা যা দরকার হয় ওগুলো সব লেখা থাকবে ওয়েবসাইটে বা তোমাদের ওই ইয়ার মধ্যে, ইনফরমেশনের মধ্যে। ওই যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে যেতে হবে। তারপর তোমাদেরকে একটা সিরিয়াল দিবে যে এত নাম্বার সিরিয়াল, এবং তুমি কোন রুমে ভাইভাটা দিবা, কারণ অনেকগুলা রুম থাকবে, অনেকগুলা ফ্যাকাল্টি মেম্বার থাকবে। সো তারা এরকম বিভিন্ন রুমে রুমে থাকে। এন্ড দেন তোমার ভাগ্যে যেই টিচার পড়বে, যেই টিচাররা পড়বে, লাইক অনেকজন থাকে তো, 3-4 জন থাকে মাঝে মাঝে। সো ওইভাবে করেই আর কি লাইক তোমার ভাগ্যের উপরে। তো আমি আমার ভাইভাটা বলি, আমি এফবিএস এর যখন ভাইভা দিলাম তখন একজন ছিলেন ফিমেল টিচার, আর মনে হয় বাকি 3 জন বা 2 জন মেল টিচার ছিলেন। সো ফার্স্টে আর কি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। একটা জিনিস মাথায় রাখবা, ভাইভা হলো তুমি কন্ট্রোল করো, তুমি যেই ইনফরমেশনটা দিবা ওইটা লেজ ধরে 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 কিন্তু ফ্যাকাল্টি মেম্বাররা তোমাকে কোয়েশ্চেন করতে থাকবে। সো আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। সো টিপিক্যালি আমরা কি করি যে আমার বাবা এই করে, মা এই করে, এগুলা নিয়ে আমরা কথা বলতে থাকি, বাট এইগুলা আসলে তাদেরকে তেমন ইন্টারেস্ট করে না। সো চেষ্টা করো যে তোমার একাডেমিক বা তোমার হবি এই রিলেটেড কিছু বলতে। যেমন আমি আমার একটা ফ্রেন্ডের এক্সাম্পল দিই। আমার একটা ফ্রেন্ডের ছিল হলো তারা কিউবিং এর বিজনেস করে, যে কিউব বিক্রি করে না, ওইটার বিজনেস করে তারা। সো ও এমন ভাবে আর কি ভাইভাটাকে ডিরেক্ট করছে যে ফ্যাকাল্টি মেম্বাররাও খালি জানতে চাচ্ছিল যে আচ্ছা তোমার ব্যবসা সম্পর্কে বলো এন্ড এভরিথিং। তো তোমরা কি করতে পারো যে তোমরা হয়তো তোমার একটা খুব শখের কিছু বলতে পারো, মেবি তুমি গান গাইতে পছন্দ করো বা পেইন্টিং করতে পছন্দ করো, বা তুমি লাইক এনিথিং, তোমার কোনো একটা শখের কিছু বলতে পারো। যেমন আমি যখন স্টার্ট করলাম তখন আমি বললাম যে আমি এইখান থেকে এখানে পাশ করছি, এই আমার স্কুল ছিল, তারপর আমার একটা খুব ভালো অ্যাচিভমেন্ট বলতে পারো ইন মাই ও লেভেল, যেটা হলো আমি ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাচিভার ছিলাম ও লেভেলে। সো ওইটা নিয়ে আমি এটা করে ফেলছিলাম, আমি ওয়ার্ল্ড হাইয়েস্ট ইন অ্যাকাউন্টিং। তুমি ওয়ার্ল্ড হাইয়েস্ট কিসে পাইছো? ও আচ্ছা, অ্যাকাউন্টিং এ ছিল, অ্যাকাউন্টিং আমি এ একটু ছিল। ফেস করি, আমি ওয়ার্ল্ড হাইয়েস্ট পাইছি বিজনেস স্টাডিজ এ আর ম্যাথস এ, এ লেভেলস এ, ও লেভেলস এ কিছু পাই নাই। আচ্ছা, সো আমি আর কি ওই দিকে ভাইভাটা নিয়ে গেছি। তো যখনই সে শুনছে যে অ্যাকাউন্টিং, আচ্ছা ফাইন, তাহলে এবার তো তাদের ইয়াতে চলে আসছে, রাইট, মানে তাদের ইন্টারেস্টের জায়গায় চলে আসছি আমি, যে তারাও এফবিএস এর ভাইভা নিচ্ছে এবং আমারও যেহেতু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ছিল, তো এগুলো নিয়ে কোয়েশ্চেন করে। আবার একটা খুব কমন কোয়েশ্চেন থাকে যে লাইক তোমরা অনেকেই সায়েন্স থেকে কমার্সে যাচ্ছ, কেন যাচ্ছ, এটার অ্যান্সারটা করা লাগে। তারপরে আবার তোমাদেরকে ইয়া করে দিবে, একটা লিস্ট করে দিবে, যে আই মিন তোমার কাছ থেকে একটা লিস্ট জানতে চাবে তুমি কি নিতে চাও, তুমি কি বিবিএ জেনারেল নিতে চাও, অ্যাকাউন্টিং নিতে চাও, মার্কেটিং, ফাইন্যান্স, লাইক সাবজেক্টে তোমার একটা প্রায়োরিটি লিস্ট করে দিতে হবে। সো আমি মনে হয় আমার লিস্টের শেষে কোনটা রাখছিলাম, ফাইন্যান্স বা সামথিং কিছু একটা রাখছিলাম। তো আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি এটাকে কেন শেষে রাখছো, লাইক কেন লাস্টেই কেন এটা রাখছো। তো এই অ্যান্সার গুলো তোমাদের একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তারপর যদি বলি আর কি জিজ্ঞেস করছে, আর কিছু নর্মাল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল। আমি যত অ্যাকাউন্টিং এ ভালো বলছিলাম, সো আমার ওটা একটু চেক করছে যে আসলে ভালো কিনা, কয়েকটা প্রশ্ন করছিল মানে সাবজেক্ট রিলেটেড। তো মূল কথা যেটা সেটা হলো যে ভাইভাটা আসলে তুমি ডিকটেট করবা তুমি কোন দিকে নিয়ে যেতে চাও।
তুমি যদি বসে থাকো তাইলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে, তখন তারা তাদের মতো করে কোশ্চেন করবে এবং তোমাকে। আমার টিচার আইছে 8টা পর্যন্ত অপেক্ষা করছে, বলছে যে রিতম আমি তোমার সাথে আছি, দেখা যাক কি হয়। আচ্ছা সো কি বলতেছিলাম, হ্যাঁ সো ভাইভাটা আসলে তুমি কন্ট্রোল করো এবং এই হলো মূল বিষয়টা। আচ্ছা এখন প্রমি আপু বলো, প্রমি আপু কি বলতে চাও তুমি? তুমি বলো মেইন কথা, তাহলে তোমার ভাইভাটা এক্স্যাক্টলি কতক্ষণ হয়েছে? বিকজ আমার কাছে তো মনে হচ্ছে যে অনেক অনেক কিছু জিজ্ঞেস করছে তোমাকে, না? আমার ভাইভাটা মনে হয় 6-7 মিনিট হবে নাকি এরকম কিছু হতে পারে, 6-7 মিনিট। তো বেসিক্যালি আমি মানুষটা হচ্ছে এরকম একজন মানুষ যে অনেক কথা বলতে পছন্দ করি, সেটা তোমরাও জানো। তো অ্যাজ আ রেজাল্ট আমার শোনার থেকে আমার কথা বলতে বেশি পছন্দ করি, যেটা ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট, এটা হওয়া উচিত না। ইউ শুড বি এট দ্য সেম টাইম একটা গুড লিসেনার অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড স্পিকার, রাইট? দুটোই হওয়া উচিত। বলতেছি না আমি নিজে খুব ভালো স্পিকার, বাট বললাম আর কি যে আমার কথা বলতে বেশি ভালো লাগে। সো আমাকে যখন ফার্স্ট আমি ভাইভা বোর্ডে ঢুকেছি, আমার রুমে যখন আমি ঢুকেছি, ফার্স্ট কোয়েশ্চেন অফকোর্স ইজ টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আমি যখন এই কোয়েশ্চেনটা শুনলাম, তার সাথে মনে হলো টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, কিছু জিনিস বলতে বলেছে আমাকে নিয়ে। এটা খুবই কঠিন একটা প্রশ্ন, তার কারণ হচ্ছে আমার নিজের সম্পর্কে আমি অনেক 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 কথা বলতে পারবো। তো এতগুলো কথার মধ্যে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো? তো তারপর আমি কি করলাম, আমি যখন ভাইভা বোর্ডে ঢুকেছি, বাই দ্য ওয়ে আমি জাস্ট একটু টাইমটা বলে দিচ্ছি, তোমরা যারা আমাদের সাথে রাইট নাও আছো, বিইউপির স্টুডেন্ট যারা আছো, তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা ভাইভাতে যখন যাবা মেক শিওর সাথে কিছু খাবার টাবার নিয়ে যাও, বিকজ অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করে রাখতে হতে পারে। হ্যাঁ, তো যদি অনেকক্ষণ থাকে তো তখন তোমাদের মানে অবশ্যই ক্যান্টিন থাকতে পারে, বাট আই এম জাস্ট সেইং যে যদি ক্যান্টিন খোলা থাকে বা না খোলা থাকে উই ডোন্ট নো, তখন ইন দ্যাট কেস যাতে খাবার টাবার সাথে থাকে। তো দিস ইজ লাইক অ্যান এক্সট্রা টিপ ফ্রম মাই সাইড। যেটা হয়েছিল হচ্ছে আমাকে টাইম দেওয়া হয়েছে সকাল 11টায় যেতে। আমি 11টার অবশ্যই যাইনি, আরো গিয়েছি আরো 10টার সময় তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গিয়েছি, যেহেতু আমার বাসাটা একটু দূরে। তারপর 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আই ওয়াজ ওয়েটিং, আই এম নট কিডিং, বিকাল 4টা পর্যন্ত আই ওয়াজ ওয়েটিং। ফাইনালি ঠিক 4টা যখন বেজেছে তখন আমাকে ভাইভা বোর্ডে ঢুকতে দিয়েছে। আর রুমে যখন আমি ঢুকেছি তখন আমার সামনে 3জন ছিলেন। একজন ছিলেন হচ্ছে ডিন অফ FASS ডিপার্টমেন্ট। তো FASS ডিপার্টমেন্টের যিনি ডিন, উনি মানে ওনাকে আমি এখনো চিনি, আর ওনার সাথে আমার পরেও কথা হয়েছে, বাট ওই টাইমে আর কি জানি নাই। এন্ড আই ওয়াজ লাকি এনাফ যে আমার সাথে খুব ভালো একজন টিচার পড়েছে টু অ্যাসেস মি। হ্যাঁ, বিকজ উনি আমাকে যখন এই ফার্স্ট কোয়েশ্চেনটা করলেন, নিচে আমি একটু ঘড়ির দিকে তাকিয়েছি, তাকিয়ে দেখলাম কয়টা বাজে এক্স্যাক্টলি, বাজছে তখন 4টা, ঠিক 4। তারপর আমি যখন আবার তাকালাম, তারপরে ওনার সাথে যখন কথা বলতেছিলাম এত কিছু যে বলতেছিলাম, আমি টাইমের দিকে খেয়াল নাই, একটু আমি নিচের দিকে তাকাই দেখি 4টা 10 বেজে গেছে। সো বেসিক্যালি আমার কিন্তু 4:10 পর্যন্ত, মানে 10 মিনিটস ধরে আমি নিজের ব্যাপারে ননস্টপ কথা বলে যাচ্ছি। আমি খেয়ালও করিনি যে উনি মানে ডিস্টার্ব হবেন বা সামথিং। তো বলবো যে এত অতিরিক্ত কথা না বলে একটু মিনিমাল বলতে পারো। আবার at the end of the day I think it depends on the teacher, maybe উনি অনেক ইমপ্রেসড হয়েছিলেন অবশ্যই। এন্ড জাস্ট তোমাদেরকে একটা এক্সট্রা কথাই বলতে পারবো, সেটা হচ্ছে আমার জন্য যেটা ভালো হয়েছে যে যখন আমার ভাইভা শেষ হয়েছিল, আরো অনেক কোয়েশ্চেন্স করেছি, ইন ডিটেইলস একটা করে বলবো, শুরুতে এত কথা বলে ফেলবো না। অনেক কোয়েশ্চেন্স করার পরে যখন হি ওয়াজ ফাইনালি ইমপ্রেসড, পার্সোনালি আমার কাহিনী হচ্ছে আমি অনেক ফ্রুটস খাই, আর ফ্রুটস এর মধ্যে আমি একটা ফ্রুটই খাই না, সেটা হচ্ছে আপেল। আমি আপেল পছন্দ করি না, আই ডোন্ট নো ওয়াই, ছোটবেলা থেকে আমি আপেল খাইতে পারি না। আর যখন আমি কোনো মানে আমার সব ফ্রুটস ইজ ফাইন, বাট জাস্ট আপেল আমার ভালো লাগে না। তো তারপরে আমি যখন দাঁড়ালাম, তারপর মানে টু লিভ, তখন উনি আমাকে পরে বললেন যে থ্যাংক ইউ সো মাচ, উই উড লাভ টু হ্যাভ ইউ হিয়ার। তো এরকম ভাবে অনেক সুন্দর সুন্দর করে কথা বলে তারপরে ফাইনালি উনি আমাকে বললেন যে আমার প্লেটের মধ্যে যে অ্যাপেলটা আছে তুমি চাইলে নিয়ে যাও while you're on your way home, so this is a reward from me to you. So তখন অবশ্যই I was very happy and I understood that he was impressed. So এটা ছিল আমার একটা প্লাস পয়েন্ট, রাইট? সো দ্য থিং ইজ, তোমরা এখানে রাইট নাও যারা যারা আছো আমাদের সাথে, একটা তোমাদের কাছ সাথে কিন্তু আজকে মক ভাইভা নিচ্ছি। মক ভাইভা বলতে যেহেতু তোমরা অলরেডি দিহান ভাইয়া কি কি বলতে চায় সেগুলো শুনে ফেলেছো, আমি কি কি বলতে চাই ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, মানে আমার এক্সপিরিয়েন্স, সেটাও বলে ফেলেছি সামারাইজ করে। তোমাদেরকে আমি একজন একজন করে, এনি ওয়ান অফ ইউ হু ইজ ইন্টারেস্টেড, তোমরা চাইলে এখন আমার সাথে কথা বলতে পারো। আমি দেখলাম কিছুক্ষণ আগে আব্দুল্লাহ একজন, সে
মানে আমাদের কথা ইন্টারাপ্ট করে সুন্দর করে কথা বলতে চাচ্ছে। তো আই থিঙ্ক ইউ আর ইন্টারেস্টেড টু স্পিক আব্দুল্লাহ, ইফ আই এম নট রং। তুমি চাইলে কথা না বলতে মানে পারো। মানে ওইরকম সাহস হচ্ছে না, ভরসা পাইতেছি। না না, ভরসা এইসবে কোনো কোনো সমস্যাই নাই। তুমি চাইলে তোমার ভিডিও অন করতে পারো, অর যদি অফও থাকে ফাইন। If I ask you, tell us something about yourself, let's say in 1 minute, in the next minute, তাহলে তুমি কি অ্যান্সার করবা সেটা আমি একটু জানতে চাই। Your time starts now. My name is Abdullah Ibn Mustafa. I am a student from Notre Dame College. I sat for the SSC from Madda Alatunessa Higher Secondary School, and my background is business studies. My hobby is reading books, watching movies, or um, listening song. আচ্ছা আচ্ছা, তো আর কিছু পাইতেছি? আর কিছু পাইতেছি না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমি এখন একটু বলে দিই। তো সো ফার তোমার যে কথাগুলো, তোমার যে পয়েন্টস গুলো আর ফাইন, রাইট? তুমি স্টার্ট করেছো তোমার নাম দিয়ে, তুমি কোথা থেকে পড়াশোনা করেছো সেভাবে করে তুমি স্টার্ট করেছো, রাইট? তো এইভাবে করে তুমি যখন আগাচ্ছ, তুমি নেক্সট কি বললা, তারপরে তুমি বললা তোমার হবিস সম্পর্কে, তারপর এইসব এইগুলোই কিন্তু আমরা জেনারেলি আস্ক করি, রাইট? বাট থ্যাংক ইউ যে তোমার যে পয়েন্টস গুলো আর টোটালি ফাইন। অনেকেই কিন্তু যদি তোমাকে আস্ক করা হয় সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তারা তাদের মা বাবার নাম বলা শুরু করে ফেলে। অফকোর্স আমরা সেই কাজটা করব না। তো ইয়োর অ্যান্সার ওয়াজ ফাইন, বাট আমি যেটা নোটিস করেছি সেটা হচ্ছে তোমার কথা বলার সময় একটু মেবি ইংলিশ স্পিকিং এ প্রবলেম হয়, তার জন্য একটু আটকে যাচ্ছ, রাইট? তাদের জন্য আমি বলি, ইংলিশ স্পিকিং এ অবশ্যই আমাদের এত কম সময়ে হঠাৎ করে ফ্লুয়েন্ট হয়ে যাওয়া সম্ভব না। তো অ্যাজ আ রেজাল্ট আমরা কি করব? ইফ ইউ নিড টাইম টু স্পিক, ইফ ইউ নিড টাইম টু থিঙ্ক এন্ড দেন স্পিক, ইন দ্যাট কেস তুমি কিন্তু চাইলে তোমার যে ইনস্ট্রাক্টর বা যে তোমার সামনে আছে তোমার এক্সামিনার, তুমি চাইলে বলতে পারো যে ক্যান আই থিঙ্ক অ্যাবাউট ইট ফর আ মিনিট এন্ড দেন অ্যান্সার। তো সে অবশ্যই বলবে ইয়েস, টেক ইউর টাইম। তো তারপর তুমি অ্যাকচুয়ালি একটু ভেবেচিন্তে দেন অ্যান্সার করবা। অলসো তোমার কথা বলার সময়, শুধু তোমার না, যে কেউ, আমাদেরও কিন্তু মাঝে মাঝে কথা বলার সময় অবশ্যই সামটাইমস যে কারণে বেঁধে যায়, ও এরকম তো হওয়াটা খুবই স্বাভাবিক। তো তখন আমি বলবো এই সাউন্ডস গুলো না করে জাস্ট চুপ করে চিন্তা করে দেন আস্তে আস্তে করে অ্যান্সার করো। সো ইফ ইউ পজ অ্যান্ড অ্যান্সার ইনস্টেড অফ সেইং ও এগুলো, তাহলে কিন্তু তোমার জন্য আরো বেশি বেনিফিশিয়াল হবে। ওকে, তো আই হোপ আব্দুল্লাহ তোমাকে আমি একটু কিছু ফিডব্যাক দিলাম। আই থিঙ্ক ইট ওয়াজ হেল্পফুল। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা নিজেরা চাইলে টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ এই কোয়েশ্চেনটা যদি করে, তাহলে এক্স্যাক্টলি কি কি বলবা সেটা তোমরা চাইলে প্রিপেয়ার করে যেতে পারো। তোমার হবিস সম্পর্কে যদি আস্ক করে তখন কি বলবা সেটা তুমি প্রিপেয়ার করে যেতে পারো, ঠিক আছে? তো এই রিলেটেড যা যা ইনফরমেশন আছে এগুলো কিন্তু আমাদের প্রিপেয়ার করে যাওয়াটা ম্যান্ডেটরি। ওকে, দেখি দিহান ভাইয়া, নাও ইউ টেক দ্য ফ্লোর। তুমি তাহলে এখন আরেকজনকে আরেকটা কোয়েশ্চেন আস্ক করো অ্যাপার্ট ফ্রম দিস, অন্য কিছু আস্ক করো যেটা মেবি তুমি ভাইভাতে আস্ক করা। ওকে, সো কে ভলান্টিয়ার করতে চাচ্ছে? কে? শুড আই পিক সামওয়ান randomly? Yes, brother. আচ্ছা না, আচ্ছা শরীফুল যদি ভলান্টিয়ার করতে চায়, আচ্ছা শরীফুল তুমি একটা ভাইভা দিয়ে ফেলো। আচ্ছা তুমি আমাকে একটু বলো তো তোমার প্রায়োরিটি লিস্টে কি আছে? তুমি তো নিশ্চয়ই জানো যে জি ভাইয়া। তুমি কোন ডিপার্টমেন্ট ইয়াতে দিয়েছো? এফবিএস? জি ভাইয়া। আচ্ছা, সো তোমার প্রায়োরিটিটা আমাকে জানাও। লাইক টেল মি অ্যাবাউট ইওর লিস্ট অফ প্রায়োরিটি, যে কোন কোন সাবজেক্ট তুমি দিচ্ছো। জি, আমি প্রথমে দিয়েছি বিবিএ জেনারেল। অফ কোর্স ইন ইংলিশ। In my priority list, I have selected 5 subjects. In the first subject is BBA General, and after that, I have chosen BBA Accounting. After that, I have chosen BBA Finance, and the last 2 are Management and Marketing, respectively. Okay, so may I know why have you chosen marketing at the very least? Like, isn't it your favorites? Or like, why did you choose it at the last? Actually, I didn't get marketing subjects in my HSC or SSC, so I am not interested in these subjects. And I am quite good in accounting and finance. I like to do math, so I have listed marketing in the last time. Okay,
So as you have mentioned that you are quite good in accounting and finance, so why haven't you chosen it at the top? Like why BBA General at the top? Actually, as far as I know, BBA General is a good subject, and it makes a person to be be good businessman. And I wanted to start my career as a businessman. So BBA General is a good subject, and this subject consists of many things, many courses that is useful for a businessman. And so I have chosen BBA General at the top. Okay, got it. So basically you are saying that to become a businessman, you need to get BBA General. But is it really true? Like, do we always see the businessman from the BBA General background? No, actually, that is not always all the time true, but sometimes it helps a lot. Okay, so because a man who is from BBA General, he has more ideas than the man who has done his the graduation from accounting or finance. okay. BBA General So, is a subject of mixed qualifications. Okay, so you want to know like a bit of everything and then choose what's going to be your major, right? Yes, yes. Okay, so do you believe in like master of one or jack of all trades? Like which side do you prefer? I prefer jack of all trades. Okay, so why is that? Actually, in this digital era, one cannot develop himself learning one subject only. So he may gather various skills for himself so that he never hinder himself from getting job. So in this era, there are many competition in the job sector. One cannot get any job from one subject or one skills. So he may be a master of some choice that he wants to do. So got it. Yes. Okay. So that's a well-structured answer, but I would suggest যে তুমি আরো একটু like gather your thoughts and say, but তোমার এমনিতে অ্যান্সার গুলো বেশ ভালো ছিল। তুমি like বোঝা যাচ্ছিল যে like তুমি যে মার্কেটিং এর ইয়াটা যে বাদ দিছো সেটাও ঠিক ছিল, যে তুমি বলছো যে তোমার ব্যাকগ্রাউন্ডে ছিল না, সো ইউ আর মোর কনফিডেন্ট যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স তুমি বেটার করবে। সো দ্যাটস আ প্লজিবল এক্সপ্লেনেশন। বিবিএ জেনারেলটাও বেশ ভালো ছিল, তুমি বলতে চাচ্ছ যে তুমি অল্প অল্প করে শিখতে চাও and then you will choose your major. That's a very good answer, of course. So আমি সাজেস্ট করবো যে তুমি আজকে বা এগুলোতে তুমি এই কোয়েশ্চেন গুলো একটু তোমরা সবাই এই কোয়েশ্চেন গুলো নিজেরা আগে প্রিপেয়ার করে and then try to like practice with someone. তো তাহলে তোমাদের এই জড়তাটা কমে যাবে, because these are very frequently asked in BUP or any viva actually. জি ভাই। Okay, প্রমিল, তুমি তোমার কাছে কি মনে হয় এটা শুনে? ওকে, সো থ্যাংক ইউ দিহান, অনেকক্ষণ সুন্দর করে কথা বললা। তো বেসিক্যালি আমি যেটা ভাবি হচ্ছে নাম্বার ওয়ান যে অ্যান্সারটা করছো শরীফুল, আমি অনেক রাগ করছি তুমি মার্কেটিং সবার লাস্ট দিছো কেন। আমি নিজে বিবিএন মার্কেটিং এর স্টুডেন্ট, আমার বিবিএন মার্কেটিং ছিল। আরে না, প্যারাডাই এমনি বলছি। তুমি বলছো বিবিএন মার্কেটিং যারা পড়ে তারা ব্যবসা করতে পারে না, এগুলা মিছা কথা। এগুলা কি বলো, কি শিখাও তুমি মানুষকে? যাই হোক, এগুলা মানবা না, এগুলা হচ্ছে ভুল। বাই দ্য ওয়ে, তোমাকে আমি ফিডব্যাক দিব। আজান হচ্ছে, সো আই থিংক উই শুড টেক 2 minutes ব্রেক। সো আই থিংক আমরা 8:04 উই আর রিটার্নিং। ওকে।
Just আজান দিচ্ছে, so আমরা একটু ব্রেক নিচ্ছি. In 1 minute we are returning. ওকে, সো উই আর ব্যাক হিয়ার. আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে কোয়েশ্চেনটা করেছিলা সেটা থেকে আমি কিছু ডাউট ক্লিয়ার করতে চাই. হ্যাঁ, ফার্স্ট অফ অল, তোমাকে যখন কোয়েশ্চেনটা অ্যাস্ক করেছে দিহান ভাইয়া যে তুমি কোন এক্স্যাক্টলি কোন ডিপার্টমেন্টে তুমি ফার্স্ট চয়েস রেখেছো এন্ড কেন, what you should have answered is, I have chosen BBA General because I feel like in BBA General we get to learn courses of all of the other business majors and then we get to choose. So because I am unsure of what I want to study in my future, this is why I would like to get a taste of all of the business majors before I finally choose my major. মানে মেইন কথা কি যে তুমি এইটা তোমার খেয়াল রাখবে যে ইন বিবিএ জেনারেল আমাদের কিন্তু ইনিশিয়ালি বাকি সব ডিপার্টমেন্টস মানে বাকি সব ডিপার্টমেন্টস এর যে কোর্সগুলো আছে সেগুলো ওদেরকে একটু একটু করে ধাঁচ দেওয়া হয়, দেন ফাইনালি ওরা গিয়ে চুজ করতে পারে ওদের মেজর. ওকে, সো থ্যাংক ইউ সো মাচ শরীফুল. জি আপু। আরেকজনকে আমি কোয়েশ্চেন করতে চাচ্ছি, তোমরা কেউ কি নিজেরা নিজেরা নমিনেট করবা যে দোজ অফ ইউ হু আর ইন্টারেস্টেড, নিজেরা কেউ জি আপু। অন্য কেউ কথা বলতে চাই? সো Yes, আপু। who am I talking to? This is Adib, right? Yes. Okay, তোমাকে আর টিপিক্যাল কোয়েশ্চেন করলাম না, তুমি তোমার কাছে about yourself সেটা করলাম না. তোমাকে যদি আস্ক করা হয়, লেটস সে তুমি ভাইবা বোর্ডে ঢুকলা, Yes. ভালোভাবে ঢুকার পরে তারপরে তোমাকে তোমাকে আমি কোয়েশ্চেন করলাম যে হোয়াট আর ইউ ওয়্যারিং রাইট নাও, কি মনে হয় হোয়াট আর ইউ ওয়্যারিং? তুমি নিজের দিকে তাকিয়ে করে বলো যে তুমি ভাইবা বোর্ডের ভিতরে কি পরে আছো রাইট নাও. Okay. I'm wearing a blue color shirt with a tie, red color tie. It's tucked in, and the color of pant is black. Okay, blue shirt with a red tie. আচ্ছা ঠিক আছে, interesting color combination. So do you know what else are blue? What else is blue? The rivers of Bangladesh. Can you tell me the total number of rivers of Bangladesh right now? Total number of rivers. It is, I can't remember the exact number, but it is around 700. Why do you think it's around 700? Because I memorized it before the written exam. The number was around 600 to 700 as far as I remember it. Okay, okay. তো দেখেছো একটা জেনারেল নলেজ কোয়েশ্চেন করলাম. হোয়াট ইফ তোমাকে যদি এরকম কেউ আস্ক করে লাইক রাইট নাও you are right here at BUP. What if you get the opportunity to study abroad and leave Bangladesh, which means that you are leaving a position which could have been replaced by someone else in your position? What will you do at that stage? Will you leave Bangladesh or will you stay here studying at BUP? For me, I will study at BUP. Because of the first reason is that my parents will not allow me to go abroad, and this is the main reason that my parents will not allow me for undergraduation to go abroad.
so I will stay here. So what if they do allow you? What will happen then? Okay, then I will obviously, if I will go to the best choice. If going abroad is would be a best choice for me, then I will obviously select that to go abroad. I have to measure all the things like the cost efficiency, the benefits. What would I get from this? Okay. So this means that you would rather not stay in BOP even after we have selected you, and then you will go to an abroad country if you got the chance. Then why would we risk that in the first place? Sorry, can I hear this again? Question. Yes, of course. Because you have yourself said that if you think that the benefits of going abroad are more, you will not stay here at BOP, right? Yes. Right. Then why would we take that risk? Why? Can you tell me the translation of this question? মানে আমি তাহলে কেন তোমাকে নিব যদি তুমি নিজেই বলে ফেলেছো যে না তোমার একদম 100% গ্যারান্টি নেই যে তুমি বিউপি তেই পড়বে, তাহলে আমি তোমাকে কেন সিলেক্ট করব? Okay, so far I know that my parents will not allow me to go abroad, and this is why I will stay here. I know that. Okay, but so there is no possibility to go abroad for me. So I think it is. আচ্ছা ঠিক আছে থাক, আমি বুঝেছি যে মেবি লাস্টের কোয়েশ্চেনটা তোমাকে একটু একটু ট্রাবলে ফেলে দিয়েছি, বিকজ অনেস্টলি তুমি যখন অ্যাকচুয়ালি ভাইবা দিতে যাবা কিছু কিছু টিচার্সরা সেখানে থাকবেনই যাদের মেইন কাজ হবে তোমাকে একটু ট্রাবলে ফেলা, ঠিক আছে? তো অনেক উদ্ভট কোয়েশ্চেন্স করবে। পার্সোনালি আমাকে একটা উদ্ভট কোয়েশ্চেন করেছিল, আমাকে বলেছিল তোমার কাছে কি মনে হয় বিউপির স্টুডেন্টরা হাজির বিরিয়ানির মতো? এটা কোনো কোয়েশ্চেন? এটা যদি আস্ক করা হয়, লেটস সে আমি এই সেম কোয়েশ্চেনটা কাকে আস্ক করি, ধরো শাওয়ানা তুমি শুনতে পারো? হ্যালো শাওয়ানা। হাই আপু। হাই। সো ইয়েস, সেম কোয়েশ্চেন টু ইউ। তোমার কাছে কি মনে হয় বিউপি স্টুডেন্টসরা হাজির বিরিয়ানির মতো? I have no idea আপু। এক্স্যাক্টলি, খুবই উইয়ার্ড একটা কোয়েশ্চেন, রাইট? বাট দ্য থিং ইজ হাজির বিরিয়ানি ওয়ার্ডটা আমি কেন বলেছি? দিস ইজ বিকজ হাজির বিরিয়ানি কনসেপ্টটা হচ্ছে এরকম, পুরান ঢাকার মধ্যে একটা দোকান আছে হাজির বিরিয়ানি যেখানে মানুষ লাইন ধরে থাকে, এখানে এনাফ স্পেস নাই, তারপরে মানুষ লাইন ধরে অনেক এক্সাম দেয়। তো তোমার ওই রেফারেন্সটা চিন্তা করতে হবে। তো তারপর আই আস্কড হিম, আমি ওনাকে ডাইরেক্টলি অ্যান্সার করেছি যে হিয়ার্স হোয়াট আই নো অ্যাবাউট হাজির বিরিয়ানি, যে এটা হচ্ছে একটা দোকান আছে পুরান ঢাকায়, খুবই ছোট, আর ওখানে মানুষ অনেক লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তো দেয়ারফর আই ক্যান সে যে বিউপিও কিন্তু এত বড় একটা ক্যাম্পাস না, ডেফিনেটলি বাংলাদেশে এর থেকে আরো অনেক বড় বড় ক্যাম্পাস অনেক আছে, বিউপিও বেশ বড় ক্যাম্পাস, বাট নট ইন কম্পারিজন টু ঢাকা ইউনিভার্সিটি, জাস্ট ডাইরেক্ট কম্পারিজন আমি দিলাম। ওকে, বাট তারপরেও রাইট নাও এই বছর কিন্তু এক্সাম দিয়েছে অ্যারাউন্ড 77,313 পিপল ইফ আই এম নট রং। তো 77,000 মানুষের মধ্যে থেকে তোমাদের কয়জন সিলেক্ট করা হবে? 1350 মানুষকে সিলেক্ট করা হবে। তো তোমরা বুঝতেই পারছো যে একসাথে কতজন মানুষ পরীক্ষা দেওয়ার পরে কত কম সংখ্যার মানুষ কিন্তু ফাইনালি সিলেক্টেড হবে। So therefore you understand that কত কম probability of each person to get selected. সিমিলারলি হাজির বিরিয়ানি জিনিসটাও একই জিনিস না, ছোট একটা দোকান, সেখানে কোয়ালিটি অনেক ভালো, কোয়ান্টিটি খুবই কম, অ্যাজ এ রেজাল্ট অনেক মানুষ লাইন ধরে থাকে সেটার জন্য। তো আমি ওনাকে এরকম ভাবে হেসে হেসে এভাবে করে অ্যান্সার দিয়েছি, এন্ড উনি এটাতে খুব মজা পাইছে। পরে মজা পেয়ে আমি যেটা এক্সপ্লেন করেছি সেটাই উনি আরেকবার আমাকে বললো, তারপর উনি খুব মজা পেলো, ঠিক আছে? সো ইয়েস, এরকম অনেক অদ্ভুত কোয়েশ্চেন্স কিন্তু তোমাকে এট এনি পয়েন্ট করতে পারে। তো তার জন্য এই কোয়েশ্চেনটা করা। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু কমেন্টস নিয়ে নেই। দিহান ভাইয়া তুমিও চাইলে কিছু কমেন্ট করতে পারো, যেমন পার্টিকুলারলি আমি দেখতে পাচ্ছি নুজাত বলছে হোয়াট ইজ আ গুড অ্যান্সার টু দ্য কমার্স ফ্রম সায়েন্স কোয়েশ্চেন। ও আচ্ছা, থ্যাংক ইউ, এটা তো ভালো একটা কোয়েশ্চেনই করলাম। তাহলে আমি আরেকজন কেউ কি নমিনেট করবা নিজেকে যে আপু আমি সায়েন্সে ছিলাম? Yeah, Apu, I was in science background. Okay, so right now তুমি ইউপিতে তানভীর তুমি বলো ভাইয়া, right now Yes, তুমি Apu. Hi. Sorry, tell me again, please. আচ্ছা, তানভীর তোমার প্রবাবলি আজান দিচ্ছে। Yes. Sorry, extremely sorry.
লেটস সি আর এখানে কে আছে। ধরো আমি মাঝখান থেকে কাউকে আস্ক করব। দিহান মাঝখান থেকে কাউকে আস্ক করো, সেম কোয়েশ্চেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু, আমরা তাহলে ওমর ফারুককে জিজ্ঞেস করতে পারি মেবি। হ্যাঁ শিওর করো। আচ্ছা দিহান বলো। হ্যাঁ ওমর ফারুক, তুমি কি আগে সায়েন্সে ছিল নাকি সেটা কেমন বলো। আচ্ছা এই কোয়েশ্চেনটা যেহেতু স্পেসিফিক্যালি যারা সায়েন্স থেকে কমার্সে আসছে তাদের জন্য, তাহলে আমার মনে হয় যে তোমরা নিজেরাই একটু নমিনেট করো যে তোমরা এটা অ্যান্সারটা করতে চাও, এন্ড দেন উইল ওয়ার্ক অন ইট। তোমাদের কি ধারণা আছে, মানে কি ইচ্ছা নিয়ে তোমরা যাচ্ছ, এরকম একটা হ্যাঁ জিনিস আমি আমি বলবো। ওকে তানভীর বলো। একটু তোমার যেহেতু টাইম আজান দিলে ভালো হচ্ছে হয়। তাই আর কি। ইয়েস যদি একটু অন্য ইয়েস রুমে যে কথা বলতে পারো তাহলেও হয়। ওকে শিফটিং টু আনাদার রুম। মেইনওয়াইল আমরা অন্য কাউকে একটু জেনে নিই, অন্য কারোর কাছ থেকে। তোমরা যে কেউ জাস্ট তোমাদের আইডিয়াটা আমাকে হ্যাঁ দাও। ভাইয়া am I audible? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ অডিবল। yeah আচ্ছা yeah বলো। you can ask me. Okay, so Tanvir, what was your background in SSC and HSC? I was in science background in my secondary education and both in higher education, but I choose to shift to another background because uh, I like only CSE, computer engineering, but the chances to get that subject in a public university is very low because I don't have that confidence to get that subject, and also I didn't want to continue in science background, so that's why I want to explore in the commerce background. Basically that was the main reason I just want to shift to the commerce background. So, And another reason what are was the that advantages? What are the advantages of going into a business degree? What do you think? What are the advantages of it? the advantages is that can I have a moment to think about it? Yes, yes, of course. আচ্ছা পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে, তানভীর থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যান্সার, আই এম ভেরি সরি দ্যাট আই এম ইন্টারাপ্টিং ইউ, বাট পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এখানে অনেকেই এই সেম কোয়েশ্চেনটা আমাকে আস্ক করছে, এন্ড অলসো কমেন্টে অনেকে আস্ক করছে যে হোয়াট উইল বি দ্য বেস্ট অ্যান্সার, লাইক মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দিস। তো তোমাদেরকে আমি বলে দেই, জাস্ট বি অনেস্ট, বি ইয়োরসেলফ, বি ফ্র্যাঙ্ক, ঠিক আছে? সো বেসিক্যালি হোয়াট দিস মিনস ইজ, তোমাকে যদি আস্ক করা হয় অ্যাকচুয়ালি যে তুমি এতদিন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল, এখন তুমি কমার্স ব্যাকগ্রাউন্ডে কেন শিফট হচ্ছ, নাম্বার ওয়ান, অনেক মানুষ একটা জিনিস যেটা অ্যান্সার করে হচ্ছে আমার প্যারেন্টস আমাকে জোর করে সায়েন্সে পড়াইছে বাট আমার ভালো লাগে নাই। ইউ কুড অ্যাকচুয়ালি অ্যান্সার দিস এন্ড ইট পারফেক্টলি ফাইন, ঠিক আছে? জাস্ট ডাইরেক্টলি বি অনেস্ট উইথ ইয়োর টিচার্স, বিকজ অফকোর্স সেই টিচার্সরা অনেক অনেক স্টুডেন্ট থেকে দেখে আসছে, সো ওরা জানে যে লেজিট অ্যান্সার্স গুলা কি হতে পারে। নাম্বার টু, আমি কিন্তু অনেকগুলো প্রবাবল অ্যান্সার্স বলে দিচ্ছি যেগুলো হতে পারে। নাম্বার টু, তোমরা বলতে পারো ডাইরেক্টলি যে আই ফিল লাইক ইন বাংলাদেশ ইফ ইউ স্টাডি সায়েন্স দেন পার্টিকুলারলি কোনো তুমি ডিরেক্ট জব পাবা না, বাট আমি বিজনেস করে বা এরকম কোনো ব্যাংকে জব করে আমি সেখানে অনেক টাকা কামাইতে চাই, ইয়োর উইশ। আমি কিন্তু বলতেছি না যে সায়েন্টিস্ট বা সায়েন্স যারা পড়ে তারা তারা বলদ বা এরকম কিছু বলতেছি না, নো। আমি বলতেছি যে ইয়েস দে ক্যান আর্ন আ লট, বাট তুমি এটা ওই টাইমে অ্যান্সার করতে পারো, ইট ক্যান বি ইয়োর ওপিনিয়ন। মাই সেকেন্ড অ্যান্সার। থার্ড অ্যান্সার হতে পারে যে আমি যদি সায়েন্সের আমি এতদিন যে সায়েন্স পড়ে এসেছি, আই ফিল লাইক ইফ আই লার্ন কমার্স ইন দ্যাট কেস it will be easier for me to complete my undergrad. Easier in what sense? আমি কি বলছি যে তুমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়ো তাহলে কোনো পড়াশোনা নাই, না এরকম কোনো কথা না, বাট ডেফিনেটলি সায়েন্সে পড়লে তোমার আরো অনেক প্যারা আছে, মেডিকেলে পড়লে তোমার সব থেকে বেশি প্যারা আছে, এগুলো তোমরা বুঝতেই পারছো। তো ওদের কম্প্যারিজনে এখানে কিন্তু অফকোর্স কম প্যারা। ধরো জাস্ট বিউপি ঠিক পাশে ইউনিভার্সিটি এমআইএসটি, এমআইএসটি পার সেমিস্টার হচ্ছে 8টা কোর্স পড়তে হয়, আমাদের পার সেমিস্টার ফিক্স ক্রেডিট, তার জন্য আমাদের 5টা কোর্স পড়তে হয়। সো এইখান থেকে ক্লিয়ার হিসাব যে তুমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলে অবশ্যই তোমার কম পড়া পড়তে হয়। তো অনেক দিক দিয়ে কিন্তু অনেক অনেক রিজনস আসছে, এইরকম কোয়েশ্চেন্স আসার অনেক বেশি চান্স আছে। তোমাদেরকে বলতেছি যে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক দিস অ্যান্সার্স নিজের থেকে, আগে থেকে কয়েকটা প্রিপেয়ার করে ফেলতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তানভীর, তুমিও ঠিকঠাক ভাবে বলেছো, মানে তুমি যেটা বলেছো দ্যাট ইজ অলসো ফাইন, বাট আই হোপ দ্যাট ইফ ইউ সাউন্ড লিটল মোর কনফিডেন্ট, তখন মানে তোমার অ্যাপ্রোচটা যদি এরকম ভাবে হয় তাহলে ইটস গোইং টু সাউন্ড বেটার। ওকে, সো ব্যাক টু ইউ দিহান ভাইয়া।
তুমি যদি আচ্ছা। আরো কোনো ইনোভেটিভ কোনো কোশ্চেন করো আচ্ছা আমাকে আস্ক করতে পারো। হ্যাঁ, আমার ভাইভাতে হঠাৎ করে একটা প্রশ্ন করছিল, জাস্ট নাও আই রিমেম্বার। আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছিল যে আচ্ছা বলো যে এফবিএস এ লাইক বিবিএ জেনারেলে তুমি কয়টা কোর্সের নাম বলো, অ্যাটলিস্ট 5টা কোর্সের নাম বলো, লাইক এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথমেটিক্স, ইন্ট্রোডাকশন টু বিজনেস, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এরকম আর কি। যে অনেকগুলো কোর্স তোমরা যে বিইউপির ওয়েবসাইটে যাও তোমরা দেখতে পাবা যে তুমি যে ডিগ্রিটা নিতে চাচ্ছ ওটা পুরো লিস্ট দেওয়া আছে, কয়টা ক্রেডিট, কত ঘন্টা, কি তোমার গ্রেডিং সিস্টেম, কয়টা কোর্স ওখানে পড়ানো হবে। এন্ড ভেরি ইন্টারেস্টিংলি প্রমি আপু কিন্তু মানে ফ্রেঞ্চ পারে, রাইট? বিইউপি তে ফ্রেঞ্চ শিখায়, ইফ আই এম নট রং, শিখায় না আপু? হ্যাঁ শিখায়, অ্যাজ আ থার্ড ল্যাঙ্গুয়েজ অপশন দেয় চুজ করতে, সো উই চোজ ফ্রেঞ্চ। হ্যাঁ, সো এই আর কি। তোমরা বিইউপির যদি ওয়েবসাইটে যাও, তোমরা এফবিএস এফএসএস যাই হোক, তোমরা ওখানে যে ইউ ক্যান সি দ্য কোর্স লিস্ট এবং ট্রাই টু রিমেম্বার অ্যাটলিস্ট 6 to 7 কোর্সেস দেয়ার, এবং মনে রাখো আর কি যে নামগুলো কি ছিল, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই নামগুলো একটু মনে রাখো। এন্ড রিমেম্বার দ্য নাম্বার অফ ক্রেডিটস। আমার মনে নাই এফবিএস এর টোটাল কয়টা ক্রেডিট। প্রমি আপু একটু হেল্প করো তো আমাকে, তোমাদের ক্রেডিট কয়টা বিবিএ জেনারেলে? শুনো, তোমার পার্টিকুলারলি আই উইল সে দ্যাট তোমার যা যা ডিপার্টমেন্টস এর কি কি আছে ইন ডিটেইলস সব তুমি যদি একা একা তুমি জেনে রাখো, ইন দ্যাট কেস সামটাইমস টিচার্সরা দেমসেলফ এই সব ইনফরমেশনে কনফিউজড হয়ে যায়। তো আমি জাস্ট বলবো তুমি এইরকম ভাবে জাস্ট উপর থেকে কিছু কিছু ইনফরমেশন নিয়ে নাও, হ্যাঁ, বিকজ আমাদের এক এক ডিপার্টমেন্টে এক এক নিয়ম হয়, অনেস্টলি স্পিকিং এক এক ডিপার্টমেন্টে এক এক নিয়ম হয়, এক একবার এক এক রকম ভাবে চেঞ্জ করা হয়। ইভেন কোর্সেস এর নেম গুলো আমাদের চেঞ্জ করা হয়। আমাদের ঠিক ওয়ান ব্যাচ সিনিয়র যে মানে যারা ছিলেন সেই আপু ভাইয়াদের কোর্সেস কিন্তু আমরাও পাচ্ছি না, এরকমও হয়। আমাদের কোর্স অনেকে আমাদের জুনিয়ররা পায় নাই, হ্যাঁ। তো ইন ডিটেলস তোমাদেরকে দ্য হাইয়েস্ট দ্য থিং যেটা মানে আস্ক করতে পারে, যেটা ধিয়ান ভাইয়া বললেন হচ্ছে যে তোমার 5টা টপিক বা 6টা টপিক বা এরকম কয়টা তোমার টপিক তুমি যে পার্টিকুলার যে ডিপার্টমেন্টে আছো সেটা থেকে তুমি রিসার্চ করে ফেলতে পারো, হ্যাঁ। তো এর থেকে আর থিঙ্ক ইন ডেপথ কিছু আলোচনা জেনারেলি করে না। তোমাদের জন্য একটু আউট অফ টপিক কথা বলে ফেলি, আউট অফ টপিক না, অফকোর্স ইন টপিক, বাট যেটা বলে ফেলি রাইট নাও। আজকে কিন্তু আমাদের মক ভাইবা নিয়েছি, বাট মক ভাইবা খুব কম কম নেওয়া হয়েছে, এত বেশি ইন ডিটেলসে বলা হয় নাই। ইন ডিটেলসে প্রত্যেকজন স্টুডেন্ট যারা যারা আছে সবারই কিন্তু ইন ডিটেলসে মক ভাইবা নেওয়া হবে, এবং সেই নেওয়ার প্রসেসটা কি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কমেন্টের মধ্যে কিন্তু একটা লিংক অলরেডি দেওয়া আছে। সেই লিংকটা, সেই রেজিস্ট্রেশন যে লিংকটা আছে সেই লিংকটাতে তোমরা ক্লিক করে তোমরা রেজিস্টার্ড হয়ে যাবা, এন্ড দ্যাট ইজ হাউ তোমরা কিন্তু আমাদের নেক্সট পরশু তরশু এই দুটো দিনও কিন্তু আমাদের ভাইবার মক ভাইবা ক্লাসেস নেওয়া হবে। তো অ্যাজ আ রেজাল্ট তোমরা বুঝতেই পারছো, যেহেতু এই মক ভাইবা ক্লাসেস গুলো নেওয়া হবে, তোমরা যদি সেই রকম অনুযায়ী এট দ্যাট টাইম আমাদের এখানে ক্লাসেস গুলো করো ইন ডেপথ ইন ডিটেলস, প্রত্যেককে একজন একজন করে এক্সামস নেওয়া হবে। সেই ক্লাসেস গুলো কি লাইভ হবে? অবশ্যই না। আজকেরটা লাইভ হচ্ছে বিকজ আজকে আমরা জাস্ট সবকিছু নিয়ে আলোচনা করছি, এন্ড এটা প্রমোট করার জন্য যে ইফ ইউ ওয়ান্ট তোমরা চাইলে আমাদের এইখানে বাকি যে ভাইবা গুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করতে পারো, সেটার জন্য। কালকে থেকে কিন্তু আর কোনো কিছু এভাবে লাইভ যাচ্ছে না। ইন দ্যাট কেস তোমরা জাস্ট রেজিস্ট্রেশন করলেই you will get the opportunity to attend mock vivas and they are absolutely free. So free of cost এর জন্য তোমরা এই mock viva-টা কিভাবে অ্যাটেন্ড করতে পারবে? স্টেপ 1 হচ্ছে অবশ্যই রুটস এডু যে অ্যাপটা আছে সেই অ্যাপটা জাস্ট ডাউনলোড করে ফেলো from your PC, from your mobile phone, from your laptop, from any digital device that you have. So ডাউনলোড করার পরে তারপরই তোমরা দেখতে পারবা আমাদের যে কোর্সটা আছে, পার্টিকুলারলি IBA প্লাস BUP BBA অ্যাডমিশন যে কোর্সটা, সেই কোর্সের মধ্যে তোমার সাবস্ক্রিপশন কিনতে হবে না, কোনো টাকা পেমেন্ট করতে হবে না, কিছুই করতে হবে না। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট আমাদের এই অ্যাপ থেকে এই লিংক অনুযায়ী তোমাদেরকে জুম লিংক সব প্রোভাইড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা জয়েন করে ফেলবা কালকে at 7:30। ওকে, সো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অলরেডি দেখতে পাচ্ছ যে একটা লিংক কিন্তু রেজিস্ট্রেশন লিংক অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। কালকে পরশু তরশু এগুলা আমাদের একই রকম ভাবে মক ভাইবা চলতে থাকবে এক্সক্লুসিভলি ফর দোজ হু রেজিস্টার ফর দিস লিংক। সো ব্যাক টু ইউ দিহান, তুমি আর যদি কিছু বলতে চাও। না, আমার আর কিছু বলার নাই, তুমি সব কিছু বলে ফেলছো। বাট একটা জাস্ট বলবো যে তোমরা FAQ আমরা আজকে যেগুলো নিয়ে ডিসকাস করছি, যেমন আমি যদি সামারাইজ করি আপুর সাথে, যে ফার্স্টে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এইটার অ্যান্সার তোমরা নিজেরা বানায় রাখো, লাইক ইয়া করা চাই, লাইক তুমি কি কি বলতে চাচ্ছ এই পয়েন্টস গুলো নিয়ে রাখো, কারণ আমরা মক ভাইভাতে হয়তো এটা জিজ্ঞেস করে ফেলতে পারবো। তারপরে আর কিছু যে সুইচ কেন করতেছো। হ্যাঁ বলো। আমরা যারা ব্যাকগ্রাউন্ড
তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তুমি বিজনেসে কেন আসলা কিংবা তুমি কোন সাবজেক্টটা চয়েস করতে চাও, আমাদের তো আসলে সেরকম ধারণা নেই মার্কেটিং কি কিংবা ফিনান্স কি, তখন আমাদের আসলে কি বলা উচিত? আমরা কি আগে থেকে চিন্তা ভাবনা করে যাব, নাকি কোন একটা অ্যান্সার দিলেই হবে, যে নাকি সত্য কথাই বলবো যে আমার আসলে কোনো ধারণা নেই? কি বলা উচিত? প্রমি আপু তুমি কি ওকে এটা আপু, নিবা? হ্যাঁ হ্যাঁ আপু, এই কিছুক্ষণ আগে জাস্ট বলতে পারো 5 মিনিটস আগে আমি কোয়েশ্চেনটা ইন ডেপথ ডেসক্রাইব করে ফেলেছি, মেবি তুমি মিস করে ফেলেছো, দ্যাটস টোটালি ফাইন। তো তারপরে তোমাকে আমি আরেকবার বলে দিচ্ছি, সো তুমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডে আগে যদি না থেকে থাকো, তুমি যদি আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকো, তারপর তুমি যদি কনভার্ট করো, মানে রাইট নাও তুমি এখন বিউপি এফবিএস যদি দাও, এরকম যদি সিচুয়েশন আসে তোমাকে যদি এই কোয়েশ্চেনটা করে, ইন দ্যাট কেস ফার্স্ট থিং যেটা তুমি করবা, অনেক অনেক রিজনস বলে দিয়েছি অলরেডি, এখানে সেভড আছে, রেকর্ডেড আছে। তারপরে আমি বলবো অবশ্যই তোমাকে যদি পার্টিকুলারলি আস্ক করে তুমি কেন মার্কেটিং কে ফার্স্ট অপশন রেখেছো বা ফাইন্যান্স কে রেখেছো বা জেনারেল কে রেখেছো, ইন ডিটেইলস প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের জানা উচিত। হ্যাঁ, জাস্ট একদম বেসিক জিনিসগুলো জানা উচিত। তাদের জন্য আমি একটু বলে দেই, এই বেসিক ইনফরমেশন গুলো রিগার্ডিং দ্য ডিপার্টমেন্ট, এগুলো নিয়ে কালকে 5:30টায় লাইভ ক্লাস হবে, যেখানে ইন্টারঅ্যাক্টিভ জুম ক্লাস হবে না, যে এখন যে আজকে আমরা মক বাইবা নিচ্ছি এরকম ক্লাস হবে না, বাট জাস্ট পার্টিকুলারলি খালি আমি থাকবো রুট স্টুডিওতে, পিছনে আমার বোর্ড থাকবে, আমি একা পক পক করবো, ওগুলা শুনবা। সেখানে আমি ডিটেলসে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ইউসেজ বলে দিব। তো তোমাদের কোন ডিপার্টমেন্টের জন্য কতটুকু ইনফরমেশন রাখার লাগবে ওই ভাইবার জন্য, অ্যাটেন্ড করার জন্য, সেখানে ডিটেলসে বলে দিব, বিকজ একটা একটা করে ডিপার্টমেন্ট বলতে 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 তোমার অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। তুমি কালকে 5:30 ক্লাসটা মেক শিওর ইউ ওয়াচ ইট। আপু, ইয়েস আপু, বলো। আপু ভাইভাতে কি তার আগে সামহাও কি জিজ্ঞেস করবে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলো তো, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। করতে পারে, ইউ নেভার নো। তোমাকে যেমন আমি কাকে জানি আস্ক করেছি যে বাংলাদেশে কয়টা নদী আছে, হ্যাঁ না আই গেস আমাকে তোমার আপু, আদিব। সাউন্ড হচ্ছে, হ্যাঁ আদিবকে আস্ক করেছি। তো আমি চলি, তারপর একটু যদি মিউট করতে হবে বিকজ সাউন্ড আসে, একটু আমি অ্যান্সার করি তারপরে বলি। হ্যাঁ, ওকে। সো বেসিক্যালি আমি যখন আস্ক করেছি কোয়েশ্চেনটা, আমি নিজেও কিন্তু জানি না বাংলাদেশে কয়টা নদী আছে, বাট আমি ইচ্ছা করে কেন আস্ক করলাম, দেখার জন্য সে কি বলে। সে যদি এখন আমাকে খুব কনফিডেন্টলি একটা অ্যান্সার দিয়ে দিত, এন্ড এটা যদি মিথ্যা হতো, তখন আমি ডাইরেক্টলি তাকে আস্ক করতাম যে আর ইউ দিস কনফিডেন্ট, বাট অ্যাকচুয়ালি তো এটা অ্যান্সার না, তার মানে তুমি ভুল অ্যান্সার দিচ্ছ, অর মেবি ইউ আর লাইং and you have to make sure that you do not lie at a viva. আমি তো এখানে বানিয়ে বানিয়ে এই জিনিসটা তোমাকে জাস্ট আস্ক করলাম উইদাউট ইভেন নোইং যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি। টিচার্স ওখানে যারা আছেন অবশ্যই তারা সেই সম্পর্কে রিসার্চ করেই তোমাকে আস্ক করেছে। অ্যানাদার থিং, তুমি মানে অনেকে এইভাবে করে আস্ক করতে পারে যে হোয়াট আর ইওর হবিজ। তোমরা কেউ যদি বলো যে আই এনজয় ওয়াচিং ফুটবল, তোমাকে ফুটবল নিয়েও কিন্তু কিছু কোয়েশ্চেন্স করতে পারে। তোমাকে যদি বলে হোয়াট ইজ ইউর হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার অর হোয়াট ইজ দ্য টিম দ্যাট ইউ সাপোর্ট, তোমাকে পার্টিকুলারলি সেসব নিয়েও কোয়েশ্চেন্স কিন্তু আস্ক করতে পারে। ঠিক আছে, এখন এমনও কোয়েশ্চেন্স আস্ক করতে পারে যেগুলো খুবই উদ্ভট, মানে যেগুলো তোমার পারবা না। যেমন ধরো পিএসজি, ধরো তোমাকে যদি বলে যে পিএসজি এই ক্লাবটা কবে ফাউন্ডেড হয়েছে, তোমরা কেউ জানো? কেউ অ্যান্সার করতে পারবা? when was PSG founded? কেউ অ্যান্সার করতে পারবা? দেখি না না, তানভীর পারবে না, ওনা কেউ পারবে? আই ডোন্ট থিঙ্ক পারবে না। তো এক্স্যাক্টলি, সো এরকম টাইমে তুমি জাস্ট বলবা যে না, আই অ্যাম আ বিগ ফ্যান অফ দিস ক্লাব। বিগ ফ্যান বললে আবার তো এটাও বলতে পারে যে তুমি প্লাস্টিক ফ্যান, মেসি গেছে তার জন্য তুমি ওখানে আসো, এটাও বলতে পারে। বাট যদি এগুলো বলেও ফেলে, তারপর তুমি বলবা যে হ্যাঁ ইটস মাই পার্সোনাল প্রেফারেন্স, বাট ইউ হ্যাভ টু বি অনেস্ট অ্যাবাউট হোয়াটএভার ইউ ওয়ান্ট টু অ্যান্সার। ঠিক আছে, সো দ্য থিং ইজ সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন করতে পারে, বিজনেস রিলেটেড কোয়েশ্চেন করতে পারে। তোমার যে 100% পারতে হবে এমন কোনো কথা না, কারণ একজন মানুষের পক্ষে জ্যাক অফ অল ট্রেড হওয়াটা একটা ড্রিম, বাট অনেস্টলি জ্যাক অফ অল ট্রেডস কিন্তু একজন মানুষ হতে পারে না। দ্যাট ইজ মেইনলি বিকজ মানুষের ক্যাপাবিলিটিস অতটুকুই সীমাবদ্ধ। আমাদের বেসিক্যালি সব ডিপার্টমেন্টসে, সব সাবজেক্টে, সব কনসেপ্টের ব্যাপারে কিন্তু আমরা একই সাথে সব ইনফরমেশন রাখাটা সম্ভব না, আনলেস উই আর শেলডন ফ্রম দ্য বিগ ব্যাং থিওরি। ওকে আপু, আপু হ্যাঁ আপু বলো। আমাদের কোশ্চেন, হ্যাঁ বলো। যদি ভাইভাতে ম্যাক্সিমামই যদি জিজ্ঞেস করে সবগুলোতে যদি আনসার বলে যে ভাই পারি না, তাহলে কি চান্স আছে? ওকে, একটা থিং ইজ তোমার চালাকি করে তোমার টপিকটা ঘুরিয়ে নিতে হবে অ্যাবাউট হোয়াট ইউ অ্যাকচুয়ালি নো। তো এমন হতে পারে তুমি অ্যাকচুয়ালি ফুটবল সম্পর্কে অনেক কিছু জানো, তখন তুমি বলতে পারো আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট ফুটবল, আই নো দ্যাট বিউপিতে এখানে আলাদা ফুটবল ডিপার্টমেন্টস আছে, তারা অনেক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে,
তো এই যে তুমি যখন এইসব কথাগুলো বলবা তখন তো ইয়োর টিচার ইজ গোইং টু গেট ইমপ্রেসড, তখন তোমাকে ফুটবল নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন্স করবে, তখন তুমি সেগুলো পারবা, এই তো তুমি জিতে গেলা। বুঝেছো কথা? তো তুমি যেই ডিপার্টমেন্টে থাকো, তোমার যেটা তোমার স্ট্রংগেস্ট পয়েন্ট সেইটা তুমি ব্রিং ফোর্থ করবা ইন ফ্রন্ট অফ দেম, তারপর তোমাকে ওই সব নিয়ে কোয়েশ্চেন্স আস্ক করবে, ঠিক আছে? আর কয়েকজন টিচার্স আছে ইচ্ছা করে তোমাকে প্যারা দিবে, তো জাস্ট টু সি তুমি কি ভেঙে পড়ো নাকি, তুমি কি কান্নাকাটি শুরু করে দাও নাকি, বা তুমি ভয় পেলে কি করো। হ্যাঁ, তো অনেস্টলি যখন আমি ক্লাস নেই আই ট্রাই টু কিপ আ ফেক স্মাইল অন মাই ফেস। অনেক টিচার্স এটা পছন্দ করেন না। আমি রিসেন্টলি আমার ইউনিভার্সিটিরও ভাইবা হয়, মানে মানে প্রত্যেকটা সেমিস্টারের পর পর ভাইবা হয়। তো আমার কয়েকজন ফ্রেন্ডস যারা রাইট নাও দেখতেছে, ওরাও এই জিনিসটা জানে। আমি একটা টিচার, উনি আমাকে কখনো দেখেন নাই, তো বাসা থেকে আমি যখন এই অনলাইন ভাইবাটা দিয়েছিলাম আমার ইউনিভার্সিটির জন্য, তো আই ওয়াজ গিভিং আ ফেক স্মাইল অ্যাজ ইউজুয়াল, জাস্ট এরকম ভাবে আমি কথা বলি। কেন এটা বলি? তো দ্যাট দ্য পারসন আই এম স্পিকিং টু সে যাতে না ভাবে যে আমি নার্ভাস, ঠিক আছে? তো আমি এভাবে করে কথা বলতেছিলাম, উনি আমাকে ডাইরেক্টলি বলে যে আমি কেন হাসির কিছু বলেছি, তুমি হাসছো কেন? সো সি, আমি ফ্লুয়েন্টলি সুন্দর করে বলতেছি, কোনো ও কিছু করতেছি না, উনি যা কোয়েশ্চেন করতেছে সেটাই অ্যান্সার করতেছি, তারপরেও হি ইজ অ্যাক্টিং উইথ মি লাইক দিস। তো ইউ নেভার নো, অনেক উইয়ার্ড এরকম ইনস্টেন্সেস হতেই পারে। ইউ হ্যাভ টু বি মানে স্ট্রং এনাফ টু ডিল উইথ দ্য কনসিকুয়েন্সেস। তো এটা নিয়ে টেনশন করো না। ওকে, আর যদি লাস্ট আর কিছু বলার থাকে, আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি, ইট হ্যাজ বিন অ্যান আওয়ার। একটু আমরা কয়েকটা কমেন্টস দেখে ফেলি। যেমন এখানে বলেছে হামিং, বলেছে এফএসসি ডিপার্টমেন্টে টিকেছি, মাশাআল্লাহ, কনগ্রাচুলেশনস, ইনশাআল্লাহ ফাইনালি ভাইভাতেও টিকে যাবা। ভাইভাতে কিন্তু আমাদের 15 মার্কস আছে, which is actually a lot. সো 15 মার্কস এর জন্য অনেকে কিন্তু মানে রিজেক্টেড হয়ে যায়। আমরা জানি যে এফবিএস ডিপার্টমেন্টে কিন্তু 2000 মানুষ যাদেরকে নেওয়া হয়েছে সেখান থেকে মাত্র 500 রাখবে, বাকি 1500কে বের করে দিবে। তো তোমরা বুঝতে পারছো যে অনেক বেশি কম্পিটিশন আছে। সো মেক শিওর ইউ আর সুটেড বুটেড এনাফ ফর দ্যাট। টেল সামথিং অ্যাবাউট ড্রেস আপ। ড্রেস আপ নিয়েও আমি বলবো। সাকিব ভাইয়ের ভাইবা এক্সপিরিয়েন্স জানতে চাই। সাকিব ভাইয়া আজকে আমাদের সাথে নেই, মেবি ইনশাআল্লাহ কালকে থাকতে পারে, আই ডোন্ট নো। সাকিব ভাইয়া থাকলে আমার অনেক ভালো লাগে, বাট আজকে নেই। মেবি আমার মানে আচ্ছা, সো ফাইনালি আমি একটু জাস্ট বলে দেই ড্রেস আপ সম্পর্কে। ইট হ্যাজ টু বি ফর্মাল, বিকজ অফ কোর্স এটা তুমি ভাইবার বোর্ডের সামনে যাচ্ছ, ইউ আর গোয়িং ইন ফ্রন্ট অফ দ্য পিপল হুম ইউ রেসপেক্ট, দ্য পিপল হু ইউ থিঙ্ক উইল টেক ইউ ইন দেয়ার ইনস্টিটিউশন। তো তাদের সামনে একটা ভালো রিপ্রেজেন্টেশন করার জন্য তো সেরকম ভাবে ড্রেস আপ করা উচিত। ফর বয়েজ আই উইল সে দ্যাট তোমাদের টোটালি স্যুট পড়তে হবে না, কারণ এখন অনেক গরম। টোটালি পুরা স্যুট ফুট পরে ফেললে আবার বলতে পারে তুমি স্যুট পরে আসছো কেন, স্যুট পরে চিন্তা করো তুমি ঘামে ঘামে শেষ হয়ে যাচ্ছ। সো ডোন্ট ডু দ্যাট। নরমালি একটা শার্ট পরতে পারো, ফুল হাতা শার্ট ইজ প্রেফারেবল, নট হাফ হাতা, ফুল হাতা ইজ প্রেফারেবল, ভালো করে ইন করে এন্ড এভরিথিং। টাই পরতে পারো, ইট ইজ অপশনাল, বাট চাইলে তুমি পড়তে পারো। ওয়্যার এনিথিং দ্যাট মেক্স ইউ লুক গুড, ঠিক আছে? জাস্ট সুন্দর ফর্মাল ভাবে থাকার ট্রাই করো, ফর্মাল অর সেমি ফর্মাল। এন্ড ফর গার্লস আমি বলবো যে ট্রাই টু ওয়্যার সালোয়ার কামিজ or try to wear আমি জাস্ট বলতে পারি তুমি যদি বুরখা পরো এটা কিন্তু ইটস নট আ কনসার্ন। আমি অনেকেই দেখেছি যে বলে যে বিউপির মধ্যে বুরখা ইজ নট অ্যালাউড বা নিকাব ইজ নট অ্যালাউড। এগুলো এরকম এরকম কোনো কথা না, এগুলো জাস্ট রুমার্স। বিকজ আমার সাথে অনেক ফ্রেন্ডসরাই আছে দোজ হু অ্যাকচুয়ালি ড্রেস আপ লাইক দিস। এইসব টোটালি রুমার্স। সো ইউ ক্যান ওয়্যার হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার জাস্ট বলবো যে মেক শিওর ইউ আর নট ওয়ারিং সামথিং দ্যাট লুকস, আমি জাস্ট কি বলবো, জাস্ট অশালীন যাতে না দেখা যায়। তো এরকমই ফর বোথ বয়েজ এন্ড গার্লস। আমি জাস্ট গার্লস দিকে প্রেফার করবো না, বিকজ অশালীন জিনিসটা বোথ ছেলেরা মেয়েরা দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। তো ট্রাই টু ওয়্যার ডিসেন্ট ক্লোদিং আর কি। হ্যাঁ, তো এই তো তো আসাদুল্লাহ গালি বলছে আমি ক্যান আই জয়েন টুমরো? অফ কোর্স ইউ ক্যান। তোমরা যারা যারা জয়েন করতে চাও ফর আওয়ার ভাইভা, ইন দ্যাট কেস আমাদের রেজিস্ট্রেশন লিংক অলরেডি দেওয়া আছে, কমেন্টে পিন করা আছে ফ্রম ইন ইয়োর ফেসবুক লাইভ। তো সেখানে রেজিস্ট্রেশন লিংকে তোমরা ক্লিক করলেই কিন্তু তোমরা জয়েন করতে পারবা। অনলি যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরই কিন্তু আমরা ভাইভা নিতে যাচ্ছি কালকে পরশু, ঠিক আছে? সো বিকজ ওই ক্লাসেস গুলো কিন্তু লাইভে যাচ্ছে না। ইয়েস তানভীর। আপু এখনো মতো হবে নাকি জাস্ট একজনই মানে ক্লাসটা করবে, একজনই ভাইবা দিবে? এখনের মতো হবে না, বিকজ অবশ্যই আজকে তো অনেক গাইডলাইন্স বলছে, আমি অনেক বেশি কথা বলে ফেলছি, কালকে আমি বেশি কথা বলবো না। ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা আলাদা করে কোয়েশ্চেন আস্ক করা হবে। সো সবার ভাইবা হবে, ডু নট ওয়ারি। মানে পার্টিসিপেন্ট অনেক থাকবে, জাস্ট একজনকে কোয়েশ্চেন করবেন আর বাকিরা দর্শক হয়ে দেখবে আর কি, তাই না? না, আমি তো এইটাই বললাম যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং টুডে, বাট দিস ওয়ন্ট হ্যাপেন টুমরো।
আমি তো এটার এগেনস্টেই বললাম, ঠিক আছে? ও আচ্ছা দ্যাট এভরিবডি আলাদা আলাদা করে সবাইকে আস্ক করা হবে, ওকে? ওকে Acha, will we get Zoom links by text or email? No, you won't. You have to তোমাদের Zoom Roots Edu app যেটা নুজহাত হোসেনকে অ্যানসার করছি, Roots Edu app যেটা, সেই অ্যাপটা তোমাদের আগে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, তারপরে আমাদের যে Roots IB and প্রিপারেশন সেখানে তোমরা চলে যাবা, সেখানে কিন্তু সব ডিটেইলস পেয়ে যাবা, কালকের Zoom লিংক পেয়ে যাবা সেইখানেই, তারপর তোমরা জয়েন করতে পারবা। আচ্ছা আপু, এখানে কি এইচএসসি 21 ব্যাচও থাকতে পারবে? এইচএসসি 21 ব্যাচ তোমরা অবশ্যই থাকতে পারবা তোমাদের যদি ওরকম ইচ্ছা হয়, বাট ইট ইজ মোস্ট প্রেফারেবল তোমার ভাইয়া আপুরা যারা এবার এক্সাম দিচ্ছে তাদেরকে আগে চান্স দাও, তাই না? তাদেরকে আগে চান্স দাও, বাট তোমরা চাইলে অবশ্যই থাকতে পারবা, ওকে? আর দিহান, হ্যাঁ 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 বলো মুশফিক। আপু বিউপিতে চুলদারি নিয়ে আবার বেশি প্যারা দেয় না তো, মানে আর্মি পার্সোনাল না থাকে তো? চুল মানে তোমার চুল কি আমার মতো লম্বা? না মানে 20 ভাগের 1 ভাগ। আমার চুলের লেন্থ হচ্ছে 5 ফিট, 5 ফিটকে 20 ভাগের 1 ভাগ করবো? থাকাবো অনেক ছোট, অনেক ছোট। এতটুকু তোমার চুল কি অনেক ছোট এটা বলতে চাচ্ছ? অনেক ছোট হলে তো কথাই নাই, তোমার চুল যদি অনেক ছোট হয়ে থাকে তাহলে তো আরো খুশি হবে, তোমার যদি মাথা টাক থাকে তাহলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তোমার চুল যদি ধরো, জাস্ট সেইং, আমি তো এক্সাক্ট ফিগারস বলতে পারবো না, বিকজ কিছু কিছু মানুষের তো ভালো লাগতে পারে, এটা মানুষ থেকে মানুষের ভ্যারি করে, অলদো ইটস অ্যান আর্মি ইনস্টিটিউশন, ইয়েস অনেক নিয়ম কারণ আমাদের মেনে রাখা উচিত, বাট জাস্ট বলবো ধরো তোমার চুল যদি এরকম ভাবে একদম চোখের সামনে চলে আসে, অগোছালো দেখা যায়, ওই রকম যদি একটা টোটালি মেসি দেখা যায়, ওইটাকে একটু সুন্দর করে ক্লিন ট্রিম হয়ে থেকো, এই আর কি, ঠিক আছে? আচ্ছা, কোনো দাড়ির ব্যাপারটা মানে ওটা কি সমস্যা? কিসের? সরি, দাড়ির জন্য মানে কোনো প্যারাটা দেবে না? মানে আমি ক্যান্টনমেন্টে ছিলাম তো আমাদের মাঝে মধ্যে ঢুকতে প্যারা দিতে অনেক। আচ্ছা, না আই ডোন্ট থিংক এটা নিয়ে দিবে। হাইয়েস্ট তোমাকে চাইলে যদি কোনো টিচারের ওই রকম ভাবে কোয়েশ্চেন করতে চায়, মানে একটু তোমার সাথে মজা করতে চায়, তখন বলতে পারে তুমি এত বড় দাড়ি রাখছো কেন, দে মাইট আস্ক ইউ, বুঝেছো? সমস্যা তো এখানে আপু, আমার দাড়ি বেশি বড় না, সো মানে বলতে পারে যে আমি স্টাইল করার জন্য রাখছি, অ্যাকচুয়ালি রাখছি। তাহলে তুমি বলো, এটাই বলো, সমস্যা কি? আচ্ছা, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। এই তো, এনিথিং এলস? তোমাদের কারো যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, না হলে দিহান ভাইয়া তুমি ছোট করে জাস্ট 1 মিনিট করে 5 জনকে একটু 5টা কোয়েশ্চেন্স করে ফেলো দিহান। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে। তো জাস্ট ফার্স্টে একজন হ্যান্ড রেজ করো বা জাস্ট টেক দ্য ফ্লোর, বলো। কাউকে তো পাচ্ছি না। আচ্ছা, রেজ হ্যান্ড করছি। ভাই, I would like to speak. আচ্ছা তাহলে বলো, কি কোশ্চেন করা যায়? আপু তুমি আমাকে হেল্প করো, এখন মাথায় কোশ্চেন আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আশমিতা, রাইট? সবার আগে ফার্স্ট কোয়েশ্চেন করি, what does the word Ashmita mean? Ashmita, it's actually a Sanskrit word which means honor, but that pronunciation somehow gets weird in Hindi. People pronounce it Oshmita, but Bangladesh they pronounce it Ashmita. So, but the meaning stays same. It's Sanskrit word, means honor. Okay. Now, if I ask you, what do you think a person needs to do in their life to deserve honor? This is my question to you. I think it's a bit, it should be personal, you know. It depends on your values. If I say something really generic, it would be like, don't be someone who does, you know, bad things. It would be a really generic answer, but define bad things. Define bad thing. I mean, killing someone or harming people in general. In that case, you deserve honor. No. I'm saying the opposite. That don't do bad stuff.
that like No, like no. it's My question was, if you sorry. think you're saying that if you do not kill someone, you deserve honor. Am I No, right? no, not really. That's sorry. Sorry if I'm giving you the wrong impression, but No, that's fine. okay. That's So fine. if I define, Messing with sorry. you, ইচ্ছা করে মানে just দুষ্টামি করতে, just messing with you. Okay. Actually, এমন questions করতেও পারে, you never know. Just Yeah. what I would suggest you is your English fluency is all right, but try not to use এই যে এগুলাকে কি বলে I don't know, but এটাকে না ইউজ করে just pause করে আস্তে আস্তে করে তুমি অ্যানসার চাইলে করতে পারো। That is it. আর কিছু আমার বলার নেই, বিকজ অবশ্যই এরকম কোনো কোয়েশ্চেন করলে তো ইউ গেট আ বিট টেকেন অ্যাব্যাক যে কি কি না কি হইলো, এটা কি বললো আমাকে, রাইট? তো এটা ইজ ভেরি কমন যে হঠাৎ করে এটা কি বললো কি না কি অ্যানসার করে ফেলো। বাট থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং আশমিতা। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করি, Thank you. প্রমি আপু ওগুলাকে ফিলার্স বলে, আমু ওগুলাকে ফিলার্স বলে। এন্ড আরেকটা বিষয় হলো যে ওই লাস্ট স্পিকিং এর সময় আমি জাস্ট শুনলাম যে ইংলিশের মধ্যে মাঝখানে বাংলা শব্দ চলে আসছিল, অল্প অল্প কয়েকটা বাংলা শব্দ আসছে। সো ট্রাই টু অ্যাভয়েড ইট, এরকম দুইটা মিক্স করে করে বলা ইন দ্য এক্সাম হল। তো আমি আরেকটা নেই ফ্রম টুশন, would you please unmute yourself? Assalamu alaikum. Wa alaikum assalam. So what achievement like would you like to say to me, like this is something that you're proud of? What's that achievement in your life? I was the sports commander of my college, and my college name is Adamji Cantonment College. Okay. So would you like to participate in our team, in BUP football team or whatever team you are, like whatever sports you play? Football, obviously. Okay. I was a sports commander of my college and also contingent commander of BNCC, and I just participated in college as a contingent commander, and my contingent do well. Their drill was a marvelous drill. They offered the college, and my teachers, my seniors appreciate me highly. So that's why this is very powerful scenario and powerful memory for me. Okay, all right. Thank you for your answer. Okay, let's go to another one. The last one for today, right? Maybe? Last one, na tinta. Okay, fine. From Mushfiq Ahmed, would you please unmute? Assalamu alaikum bhaiya. Wa alaikum assalam. So what's your desired subject? And what's your desired university? Subject is BBA engineer. And what's your desired university? Actually, my desired university is IBA Dhaka University. So why do you think IBA Dhaka University is better than BUP? Actually, it's a notion. Everyone thinks IBA Dhaka University is better than BUP. Maybe it's because in job market, people prefer IBA, students from IBA more than students from BUP. And students from IBM have done better performance in job markets. I think that's why. So do you really have the statistics? Like IBA DU is doing better than BUP? But like as we have seen that BUP students are doing extremely well. So what's the basis of your claim? Did you read it any newspaper, or is it just a rumor? I have learned that from some seniors. I don't have exact estimate. All right. Later papers. I was just pulling your leg. তো ফার্স্টে যেটা বলছিলা যে সবাই বলে এটা ভালো, এইটুকু অ্যানসার করা আসলে ঠিক না, কারণ it's a very vital decision to choose your university and you shouldn't be always relying on some other people's opinion, right? তোমার এটা নিয়ে রিসার্চ করা উচিত যে আচ্ছা কোনটা বেটার, and it's completely fine to think যে হ্যাঁ IBA-DU is better, but you have to give enough evidence. তুমি বলতে পারতে যে IBA-DU অনেক extensive alumni network আছে, so this will guarantee me a job probably. তো বা ওই কালচারটা আমার কাছে ভালো লাগতেছে, বা আমার কাছে মনে হচ্ছে যে এটার মানে লাইক স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে এটা এমপ্লয়ার কি বলে এমপ্লয়াররা এটা বেশি প্রেফার করে from IBA-DU. So এইগুলো অ্যান্সার করতে পারতাম,
ওকে, ওভারঅল ভালোই করছো। একটু আমি একটা অফ কিছু গার্ড বলতে চাই, একটা জিনিস হ্যাঁ বলতে চাই, হ্যাঁ একটু, সেটা হচ্ছে কে জানি এই জিনিসটা মাত্র আস করলা, তো তুমি তুমি মানে কে জানি জিনিসটা বললা আর কি, অ্যান্সার দিলা, আমি নামটা খেয়াল নাই আর কি। যাই হোক ভাইয়া, তুমি যে জিনিসটা বললা রাইট নাও, তোমার তো বুঝতে হবে তুমি কার সামনে বলতেছো। ইউ আর টেলিং দিস ইন ফ্রন্ট অফ দ্য বিউপি বোর্ড, রাইট? তুমি যদি বিউপি বোর্ডের সামনে অন্য কোনো ইউনিভার্সিটির প্রশংসা করো, হ্যাঁ আমি বুঝছি ইউ আর বিং অনেস্ট হিয়ার, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যদি এই জিনিসটা খেয়াল করে, তখন বলবে যে ঠিক আছে তাহলে তুমি আইবিতে যাও, তোমাকে আমরা নিবো না। কি করবা তখন? আমাকে পার্টিকুলারলি কিন্তু এই জিনিসটা আস্ক করেছিল, তখন আমি পরে বলছি যে নো, আমার ভালো লাগে বিকজ আই ফিল লাইক ওইখানে অনেক সেশন জট হতে পারে, ওইখানে অনেক গ্যাঞ্জাম হতে পারে, কারণ আমি আর কি এসব অ্যান্সার দিয়েছি, যদিও আমার নিজেরও পার্সোনালি ওরকম ফিলিংস ছিল, বাট তারপরে আমি এসব অ্যান্সার করেছি, ডিপ্লোম্যাটিক অ্যান্সার করেছি। হ্যাঁ, তো তুমি ডাইরেক্ট এসব অ্যান্সার বলতে যেও না। হ্যাঁ, আমি বলতেছি না মিথ্যা কথা বলো, বাট আমি জাস্ট বলতেছি যে এই কয়েকটা জিনিস, লাইক তুমি বলতে পারো যে বিউপিতে আরো বেশি ডিসিপ্লিন, আরো স্ট্রিক্ট এনভায়রনমেন্ট, তো তার জন্য আমি এখানেই থাকতে চাই, বুঝেছো? তো এইরকম কিছু একটু কথাটা তোমার বলাটা উচিত, বিকজ তোমার বুঝতে হবে তুমি কার সামনে বলতেছো, বুঝছো? That means I have to be politically partially correct. Yes, exactly. You have to be partially correct, you have to be diplomatic, you have to be smart at the end of the day. Smart না হলে ওরা তোমাকে কেন নিবে? And this your answer was not smart. তার কারণ হচ্ছে তোমার বুঝতে হবে whom you are answering this to the people যারা তোমাকে সিলেক্ট করবে। যদি তুমি অন্যদের ব্যাপারে বলো তাহলে সে তোমাকে সিলেক্ট করবে না, you have to make them like you, তাই না? এই আর কি। দিহান, ব্যাক টু ইউ। হ্যাঁ বলো। একটা প্রশ্ন আছে। বলো। আচ্ছা আপু, মানে এখন তো বিউপির ভাইবা কিছুদিন পরে হবে, কিন্তু এদিকে আবার সামনে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা গুলাও আছে, তো এটা নিয়ে যদি বলে যে সামনে যদি ভর্তি পরীক্ষা হয় তো ওই সময় তুমি কি এখানেই থাকবা নাকি ওখানে চলে যাবা, এইটা তো মানে এরকম প্রশ্ন আসলে তো আমি বিব্রত হয়ে যাই, এটা কি করা যায়? আচ্ছা, তাহলে তখন তুমি বলবা আমার প্যারেন্টস বলেছে আমাকে সেখানেও পরীক্ষা দিতে, তো তার জন্য আমি সেখানেও পরীক্ষা দিব, কিন্তু আমার নিজের কাছে আমার কাছে মনে হয় যে যদি আমি বিউপিতে ভালোভাবে চান্স পেয়ে যাই, দেন ইট উইল বি দ্য মোস্ট প্রেফারেবল ফর মি, কিন্তু আমি এক্সাম দিব। মিথ্যা কথা বলতেছি না এখানে। এই তো বানায় বানায় বলে দিলাম, শেষ। থিঙ্ক স্মার্ট আর কি, থিঙ্ক ফাস্ট, থিঙ্ক স্মার্ট। দিহান, ব্যাক টু ইউ। আর দুজনকে দুটো কোশ্চেন করো, তারপর আজকের জন্য শেষ। ওকে, আর কেউ একটু রেজ হ্যান্ড করো বা জাস্ট আনমিউট করে বলো। এনিওয়ান উড লাইক টু ভলান্টিয়ার? ওকে, তানভীর ইসলাম। তানভীর, তোমার ভাইবা একবার হয়ে গেছে, তুমি দুইবার পাবা না। আচ্ছা ঠিক আছে। নতুন একজন বলো। ভাইয়া আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা ঠিক আছে। সো ওয়্যার ডু ইউ লিভ? ভাইয়া শুনতে হ্যাঁ ভাই, আবার একটু বলেন। Where do you live? Where do you live? We live for happiness and no, like where do you live? What's your residence? Where is your residence? Oh, I'm living Noshingde. Noshingde. So you would need to leave your hometown and then like attend our university. Like, isn't it inconvenient for you? No, I think so. I think in human lives and money change is important, and if I change the environment I can know a lot of things and I can explore myself, and I think it's good for me. Okay, so like how do you plan, like do you want to like what to say, like maybe join with someone and then take up a residence in our campus, like adjacent to our campus, or do you have some relative in Dhaka? So what's your plan? Do you have any relative? Okay, maybe Takia is disconnected. All right, so let's move on to another one. তানভীর হাত তুলে রাখছে। আচ্ছা, তানভীরটাই নিয়ে নি, ও অনেক কান্নাকাটি করতেছে। অলরেডি বলেছে যে সিরাজম মনিরা, সে দেখেছি হাত তুলে আছে। সিরাজম মনিরা, মনিরা, হ্যাঁ বলো। হ্যালো ভাইয়া, নাইস টু মিট ইউ। Oh yes, same here. So what is your greatest strength? My greatest strength is I'm very confident
and very hardworking person. Actually, I can work hard as like a dog, and if I need, I can work whole day and whole night. And I think it's my greatest strength that And what's I'm your not. greatest weakness? What's your greatest weakness? My greatest weakness is my emotion. Actually, I'm so much emotional girl, and there are many people who like to hurt me if they want, and that's really breaks me down for some If time. I say that I won't admit you to BUP, so would you cry now? Actually, I'll be very overwhelmed if I get chance into Okay, but I'm not giving you a chance. I'm not giving you a place in this university. So would you cry now? Probably I will. Actually, it will be very disappointation for me, and I really don't know what I will do. Okay. Acha, Pramya, so what's your feedback here? আচ্ছা না না তুমি যা বলেছো ঠিকই বলেছো থ্যাংক ইউ সো মাচ ইয়োর স্ট্রেংথ কোয়েশ্চেন ওয়াজ ভেরি গুড এন্ড থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা খুবই কমনলি আসে সো থ্যাংক ইউ দিহান সুন্দর একটা কোয়েশ্চেন করেছো তো তোমার স্ট্রেংথ এন্ড উইকনেস তুমি সব সুন্দরভাবে বলেছো আই ওয়ার্ক ভেরি হার্ড লাইক আ ডগ এটাও বলেছো খুবই নাইস তুমি তোমার উইকনেসটাও বলেছো যে ইউ আর ইমোশনাল দ্যাটস অলসো ফাইন মানে জাস্ট ট্রাই টু কিপ ইয়োর সেন্টেন্সেস পারফেক্ট লাইক তুমি বলেছো যে দেয়ার আর মেনি পিপল হু লাইক টু হার্ট মি এটা কেমন জানি একটা শোনা যায় রাইট তো ওরকম করে বলো না আর কি নিজে নিজে একটু ভাবে চিন্তা করে বলো যে এক্স্যাক্টলি আমি কি বলতেছি এটার মিনিংটা কি সেই রকম ভাবে চিন্তা করে বলো হ্যাঁ ওয়ার্ক হার্ড লাইক আ ডগ এটাও আবার অনেক টিচার্সরা প্রেফার নাও করতে পারে সো আই থিংক একটু চিন্তা ভাবনা করে বলো বাট ওভারঅল ইটস ফাইন ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ আজকে অনেকক্ষণ ধরে বকবক করে ফেললাম আমি আর দিহান হাউ উইল আই গেট দ্য লিংক এখনো পর্যন্ত শিফাত সুষময় আমাকে কোয়েশ্চেন করছে অনেকবার বলে দিয়েছি আমি ওয়ান সেকেন্ড আরেকবার বলে দিচ্ছি যে তোমরা যারা এই মক ভাইভা জয়েন করতে চাও কালকে এবং পরশু তোমরা এখানে জয়েন করতে পারবে আজকে কিন্তু আমরা কম সংখ্যক মানুষকেই নিয়েছি আচ্ছা কম না আমরা বেশ অনেককেই আস্ক করেছি তো কালকে ইন্ডিভিজুয়ালি যারা যারা আসবে তাদের সবাইকে কিন্তু একজন একজন করে আস্ক করা হবে কোয়েশ্চেন্স এত কম না আরো বেশি বেশি করে আমরা আস্ক করবো সো নট ওয়ারি আই হোপ ইউ আর রেডি ফর টুমরো কালকে 5:30টায় সবার আগে আমি বিউপি ভাইভা নিয়ে আরো ইনডেপথ ক্লাস নিব সেখানে জুমে তোমরা এইভাবে যে কথা বলছি এরকম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস না বাট জাস্ট জুম মানে জাস্ট স্টুডিওর সামনে আমি ভাইভার মধ্যে কি কোয়েশ্চেন্স আস্ক করতে পারি এন্ড সেই কোয়েশ্চেন্স গুলোকে যদি আমাকে আস্ক করা হতো দেন আমি কি অ্যানসার দিতাম সেই অনুযায়ী তোমাদেরকে সবগুলো শিখিয়ে দিব যে ভাইভাতে কি কি কোয়েশ্চেন্স আসলে কি কি অ্যানসারস করতে হয় এন্ড দেন কালকে 7:30 থেকে তোমরা কিন্তু এই মক ভাইভা জয়েন করবা যেটা কিন্তু আর এইভাবে করে লাইভ স্ট্রিম করা হবে না সো পার্টিকুলারলি যারা আমাদের কমেন্টসে দেখা যাচ্ছে পিন কমেন্ট হিসেবে আছে সেই ফেসবুকে তো সেই পিন কমেন্টের রেজিস্ট্রেশন লিংকে গিয়ে তোমরা যারা রেজিস্ট্রেশন করে ফেলবা শুধু তাদের জন্যই কিন্তু এই আলাদা করে এই মক ভাইভা ক্লাসটা নেওয়া হবে ইয়েস এন্ড আফটারওয়ার্ডস তোমাদের রুটস এর অ্যাপটা ডাউনলোড করে ফেলতে হবে এন্ড তারপরেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সেই অনুযায়ী তুমি জুম লিংকে জয়েন করতে পারবা তোমার ইমেইলে আসবে না হোয়াটসঅ্যাপে আসবে না অন্য কিছুতে আসবে না ডাইরেক্টলি রুটস এর অ্যাপে আসবে এই তো দিহান তুমি বাই বাই বলে দাও তারপর আমি বাই বাই বলে দেই ওকে সো আজকের জন্য হ্যাঁ তানভীর কিছু বলবা হ্যাঁ ভাইয়া বলতে চাচ্ছিলাম এই আইবি এর এক্সাম তো অক্টোবর 11 হবে এবং ভাইভাটা সহ নিয়ে হয়তো বা নভেম্বরে চলে যাবে তো এখন বিইউপি এর ওয়েটিং লিস্ট কি ডিসেম্বরের দিকেও দিতে পারে কারণ অনেকে হয়তো বা আইবি থেকে গেলে তখন বিইউপি ছেড়ে দিতে পারে তাই না তো এদের ওয়েটিং লিস্টটা প্লাস কয়দিন পর্যন্ত দিবে মানে লাস্ট কবে দিবে না না অনেকবারই তো দেয় হয়তো দিবে না দিস ইজ বিকজ তুমি অলরেডি দেখো যে পুরা যে প্ল্যানটা আছে প্ল্যানটা কিন্তু ইন দ্য ওয়েবসাইট অলরেডি আছে আই গেস যারা এবার এক্সাম দিচ্ছে এবং যাদের থেকে সিলেক্ট করা হবে তাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে ফ্রম 1st নভেম্বর হ্যাঁ তো এই প্ল্যানের মধ্যে এই প্ল্যান অনুযায়ী ইনশাআল্লাহ হবে সো 1st নভেম্বর না হলেও অবশ্যই নভেম্বরের মাঝামাঝি দিয়ে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে 3rd অক্টোবর সরি আপু 3rd অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে ওকে 3rd অক্টোবর থেকে সো ইউ সি যে অনেক আগে থেকে সো আমার জিনিসটা আমি অক্টোবর নভেম্বরটা ভুলে ফেলছিলাম থ্যাংক ইউ সো মাচ ঠিক করে দেওয়ার জন্য হ্যাঁ আপু তো অক্টোবরে হলে তো আইবিএ তো যারা টিকবে তারা তো আবার বিইউপি ছেড়ে দিবে তো বাকিরা কি জয়েন করতে পারবে ওয়েটিং লিস্টে যারা ছিল তুমি শুরুতেই এত বেশি ডোন্ট গেট ইওর হোপস আপ তুমি প্রিপারেশন নাও দেখো কি হয় ওকে তাই না আমরা রাইট নাও কিছু বলতে পারছি না what can happen okay
কনক্লুডিং রিমার্ক, যত ধরনের এফএকিউ নিয়ে আমরা আজকে ডিসকাস করছি সবগুলা তোমরা নিজেরা চিন্তা করবা, তোমরা ভাববা যে আচ্ছা এটা বলবো, এন্ড দেন আমাদের যে ইন্ডিভিজুয়াল ভাইবা গুলো হয়তো এগুলা জিজ্ঞেস করতে পারি বা উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করতে পারি। সো মোট কথা হলো এফএকিউ গুলা যাতে একটা মাথায় থাকে যে এটা টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এটার অ্যান্সার যাতে একদম মুখস্থ করবা না, অফকোর্স মুখস্থ না, বাট কনফিডেন্টলি বলবা, তুমি তোমার পয়েন্ট গুলা সাজিয়ে রাখবা। এই কাজগুলো তোমরা আজকের মধ্যেই করে ফেলবা, রাতের মধ্যে। এন্ড অফকোর্স রুটস অ্যাপের অ্যাপটা ডাউনলোড করবা, আর এই ক্যাপশনের মধ্যে যা যা ইনস্ট্রাকশন আছে সবগুলা ফলো করবা। ফর্ম ফিল আপ না করলে কিন্তু ভাইবা হবে না। সো ইয়েস, দ্যাট ইজ দ্যাট। এন্ড এখানেই তাহলে শেষ করি, আমাদের এখানেই তাহলে বিদায় হলো। একজনের কি একটাই হবে ভাইবা, মানে মক ভাইবা কি একজনের একটাই হবে, মানে 3 দিন যাবত তো ওই জন্য জিজ্ঞেস করতেছি। ওকে, একাই বলতে কি একজনের পরপর আস করা হবে, ঠিক আছে? সো আমরা র্যান্ডমলি আস করতে পারি বা তোমাদের নিজের ইচ্ছা মতো করে তোমরা বলবা, সব একজন একজন করে 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 শেষ হবে, ঠিক আছে? সো তুমি বলছো যে একা একা হবে নাকি? নো, একা একা না, মানে অন্যদের অ্যানসারস গুলো শুনতে পারো, অন্যদের অ্যানসারস গুলো শুনলে ভালো হবে, রাইট? অন্যদের অ্যানসারস গুলো শুনলে তোমারও একটা প্রিপারেশন হবে, ওর কি অ্যানসার করলো, আমরা কি ফিডব্যাক দিলাম। সো ওই কাজটা অবশ্যই আমি ওটা জানতে চাচ্ছিলাম আপু, একটু আগে এই কোশ্চেনটা করছিলাম যে 3 দিন যাবত যে সেই জন্য জিজ্ঞেস করছি। মনে করেন কালকে তো মক ভাই হবে, এর পরের দিন যেটা হবে ওইটা কি? ওইটা কন্টিনিউ হতে থাকবে, মেবি কালকে যাদেরটা কমপ্লিট করা হবে না তাদেরটা। ও আচ্ছা, দেখা যাবে, দেখা যাক, লেটস সি। যদি কালকে কমপ্লিট হয়েও যায় তাহলে তোমাদেরকে নিয়েই আরো স্পেশাল গ্রুমিং সেশনস আমরা করব ইন দা নেক্সট ডে, সমস্যা নেই, ঠিক আছে? সো কালকে তোমরা ভালোভাবে ঠিকঠাক থেকো। কালকে যেহেতু আর ফেসবুক লাইভে যাচ্ছে না, তো আই এক্সপেক্ট যে তোমাদের চেহারাগুলোও একটু দেখবো ইনশাআল্লাহ কালকে, ঠিক আছে? সুন্দর করে ভিডিও অন করে আমরা নিজেরা কথা বলবো। সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দা ফেসবুক লাইভ ভিডিও ওয়ান্স এগেন। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেকক্ষণ ধরে 7:30 থেকে শুরু করে অলমোস্ট 9টা বেজে গিয়েছে। সো তোমাদেরকেও থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে শোনার জন্য। আর আরো যা যা কোয়েশ্চেন্স আছে সবগুলো একসাথে করে রাখো, কালকে আমাদেরকে তোমরা আস্ক করতে পারবা। কালকে ক্লাস কখন? কালকে 5:30 থেকে স্পেশাল ভাইভার জন্য লাইভ ক্লাস আমি নিব। তো সেই ক্লাসের মধ্যে কিন্তু আমি পার্টিকুলারলি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিব যে লাইভ ক্লাসে কি কি কোয়েশ্চেন্স আসতে পারে, এন্ড সেই কোয়েশ্চেন্স গুলো যদি আমাকে করতে তাহলে আমি কি কি অ্যানসারস দিতাম, ওই অ্যাপ্রোচটা তোমাদেরকে শিখিয়ে দিব। তো কালকের ক্লাসের পরে আই হোপ ইউ উইল বি ট্রেন্ড কি কি অ্যানসারের সময়, মানে কি কোয়েশ্চেনের সময় কি অ্যানসার দিতে হবে সেটা তোমরা জেনে যাবা। এন্ড তারপর কালকে 7:30 অনওয়ার্ডস তোমাদের লাইভ ক্লাস হবে। সেই লাইভ ক্লাসের মধ্যে তোমাদেরকে আলাদা আলাদা করে আস্ক করা হবে। ওকে, that's all from me and that's all from us, I think. Zihan, আর কিছু বলার? Thank you আপু. Thank you guys. Goodbye and best wishes. Tata.